আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 105 ব্যাচের আজকে থার্ড ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, বিজনেস ম্যানেজার এবং ক্রিয়েট ক্যাম্পেইন এর ক্লাস। তো আজকে আমরা জানবো ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন কি, ফেসবুকের বিজনেস ম্যানেজার কি, এবং ক্রিয়েট ক্যাম্পেইন কি। তো আপনাদের কিন্তু আমি আরো 2-1 দিন সময় দিচ্ছি। মাত্র আমরা এই 105 জনের মধ্যে 36টা, আমরা 36টা না, 2-1টা তো এখানে মেসেজ আছেই, এই কয়েকজনের আমরা হোমওয়ার্ক পেয়েছি। ঠিক আছে, আমি কিন্তু এখনো দেখিনি। তো আপনারা খুব দ্রুত আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিবেন। আপনাদের একটু মেসেজটা অন করে দিচ্ছি। আমি আপনাদের বলে রাখছি, আমি কিন্তু একদিন সব হোমওয়ার্কগুলো দেখব। ঠিক আছে, আপনাদের আর 1 দিন বা 2 দিন সময় দিচ্ছি। আমি একদিনে সব হোমওয়ার্কগুলো দেখে নিব। তারপরে কিন্তু আমি পরবর্তীতে এই হোমওয়ার্কে আসবো না, পরের হোমওয়ার্কের দিকে চলে যাব। বিষয়টি ক্লিয়ার? যেহেতু আমাদের আরেকটা ফেসবুকে ক্লাস হচ্ছে আজকে, এরপরে কিন্তু আমরা নেক্সট টপিকের দিকে চলে যাচ্ছি। তো আমরা একটু ট্রাই করব আজকে বা কালকের মধ্যে একটু হোমওয়ার্কটা যতটুকু পারি একটু করে ফেলার, যারা এখনো দেয়নি। ওকে? তো যারা দেননি তারা কি করবেন, একটু হোমওয়ার্কটা করার ট্রাই করবেন। আপনাদের জন্যই বলছি। ওকে, না বুঝলে অবশ্যই ক্লাসে আমাকে বলবেন যে স্যার, ক্লাসের পরে আমাকে বলবেন যে আপনার ইউআরএল কিভাবে নিতে হয়, নিতে পারছি না স্যার, সেটি আমরা আলাদা বিষয়। কিন্তু আমরা যদি এখন হোমওয়ার্কটা না দেই, পরবর্তীতে যখন স্যার আমাদের কাজগুলো জমে গেছে, স্যার আমি এখন কি করব বুঝতে পারছি না, স্যার আমার হোমওয়ার্কটি আবার দেখে দেন। তো হয় কি, এখানে অনেকগুলো হোমওয়ার্ক জমা হয়ে থাকে, পরবর্তীতে আর দেখা হয় না। তো আমি চাচ্ছি যে যখন আমি একবার যাব, সবার হোমওয়ার্ক আমি একবার দেখে আসবো। তো আমি এখনো বলছি, আরো মাত্র মাত্র 36টা আছে, আমার স্টুডেন্ট তো 151 জন। ধরি অ্যাটলিস্ট তো 100 জন। তো আমার যাতে 100 জনের হলেও হোমওয়ার্কটা যাতে থাকে, বা আহ, ধরলাম 50 জনের হোমওয়ার্ক তো থাকার কথা, না? তো আশা করি আমরা 50 জন অলরেডি আমরা দেই। আমরা অলরেডি গত ক্লাস দিয়েছি আপু, একটু গত ক্লাসটি দেখবেন, তাহলে আমি ওখানে লিখে দিয়েছি কিভাবে আমরা হোমওয়ার্কটি দিব। ঠিক আছে, সবাই যেমন করে দিয়েছে সেভাবেই দিবেন। আর প্রিভিয়াস ভিডিওটি একটু দেখবেন। ভিডিও আপনার দেখতে হবে, এটা আমি আপনাকে ফোর্স করব যাতে আপনি ভিডিও দেখেন। ওকে? আশা করি সবাই ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে কাজগুলো করবেন। না হলে আপনারা কখনো শিখবেন না। আমি এক বিষয়েই দেখিয়ে দিতে পারি, কিন্তু আমি দেখাবো না। না হলে আপনারা শিখবেন না, পরবর্তীতে একটু লেজি হয়ে যাবেন। তো ভিডিওটি একটু দেখবেন, দেখে যদি না পারেন আমি 100 বার দেখিয়ে দিব। ওকে আপু? সবাই যদি না পারেন, আমি ক্লাস শেষে কিন্তু আপনাদের আজকে লাগলে দেখিয়ে দিব। এবং লাস্ট ক্লাসেও কিন্তু একবার দেখিয়ে দিয়েছি কিভাবে, সবার মেবি মনে আছে। লাস্ট ক্লাসেও কিন্তু আমি একজনের মোবাইল থেকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা মোবাইল থেকে করে নেবেন। ঠিক আছে, ওকে আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। তো আমি এটার জন্য একটু অন করে দিয়েছিলাম। জি, একটু অন করেছিলাম যাতে আপনারা যারা যারা দেননি একটু দিয়ে দেন। ঠিক আছে, এখন আমি ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে আমাদের ক্লাস টপিক হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তো আমরা গত ক্লাসে মেবি মনে আছে আমরা কি কি করেছি, আমরা কিন্তু অর্গানিক এবং পেইড মার্কেটিং সম্পর্কে জেনেছিলাম। এবং আমি বলেছিলাম যে আমরা পেইড মার্কেটিংটা করব না। তো আমরা ফাইবারে যাই। ফাইবার কাকে বলে? ফাইবার হলো একটি মার্কেট প্লেস যেখান থেকে আমরা টাকা আর্ন করার একটি ওয়ে আমরা খুঁজে পাই। তো এখানে আমি, ধরেন আমি লিখলাম ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে কিন্তু আমরা প্রায় 36,000-এর মতো রেজাল্ট পাই। এবং দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মানুষ করছে। এবং দেখেন, আমরা, উনি ফলোয়ার বাড়ায় দেওয়ার জন্য ট্রাই করছেন। এবং আমরা যেগুলো দেখি, যেমন সেট আপ বিজনেস পেজ ফর অ্যান্ড ফান পেজ, বুস্ট ইউর পেজ, ইনক্রিজ ট্রাফিক,
ফুল এসইও ফ্রেন্ডলি এঙ্গেজিং উইথ কাস্টমার্স অ্যান্ড পেজ মার্কেটিং। দেখেন এগুলো কিন্তু আমরা গত ক্লাসে কিছুটা কিছুটা করেছি। তারপর অর্গানিক অডিয়েন্স, যদি আমরা একটু চিন্তা করি, টার্গেটেড অডিয়েন্স উইথ এঙ্গেজমেন্ট উইথ রাইট পিপল, আমরা যদি ধরেন ইউএসএ পার্সনের জন্য করি, ইউএসএ পার্সনের জন্য কিন্তু আমরা যাচ্ছি মোর লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার। অবশ্যই যদি আমরা ভালো গ্রুপের মধ্যে আমাদের পোস্টগুলো দেই তাহলে কিন্তু আমাদের সেখান থেকে পোস্টগুলো আসবে। অথেন্টিক ইন্টিগ্রেশন, নো বটস অর ফেক লায়ার, ফেক ফলোয়ার্স। অবশ্যই মানুষের কাছে গেলে মানুষেরই লাইক আসবে, তাই না? তো গ্রোথ স্ট্র্যাটেজিস, এসইও অ্যান্ড এসইও বেস্ট প্র্যাকটিসেস। এসইও সম্পর্কে আমরা ডিটেলস আরো জানবো, কিন্তু নর্মালি আমরা যেগুলো দিচ্ছি মোটামুটি এসইও ফ্রেন্ডলি, 100% অর্গানিক মেথড, ফুললি কমপ্লেন্ট উইথ ফেসবুক গাইডলাইন্স। তো আমরা যেগুলো করি মোটামুটি কিন্তু আমাদের গাইডলাইনের মধ্যেই পড়ে। আমি আপনাদের চ্যাটটি একটু অন করছি, বলেন তো এগুলো কিছুটা কি এখন মনে হয় আমরা পারবো? 100% না ধরলাম, কিছুটা কি মনে হয় পারবো? আগে যেরকম মনে হচ্ছিল না কিছু পারবো না, এখন তো মনে হয় কিছু পারবো, তাই না? আশা করি এখন মনে হয় যে কিছুটা পারবো। ঠিক আছে, তো আমরা তাহলে অর্গানিক মার্কেটিংটা কিছুটা আমরা বুঝি, যেটা আমরা আগে কিছু বুঝতাম না। ওকে, তো এখন আমরা অর্গানিক মার্কেটটা বুঝি। এখন আমরা যদি দেখি পেইড মার্কেটিং যে আমি বলেছি বা ফেসবুক বুস্টিং যেটা আমরা আছে, যেটা গত ক্লাসে দেখেছি, এরকম দিয়ে কি কি আমরা পাই। ফেসবুক বুস্টিং দিয়ে যদি দিই তাহলে দেখবেন অর্ধেক কমে গেছে। কেন অর্ধেক কমে গেছে? তারপর দেখেন শপিফাই মার্কেটিং লেখা আছে, ফেসবুক বুস্টিং কিন্তু ওরকম দেওয়া নেই। তারপর দেখবেন অন্যান্য ফেসবুক বুস্টিং লেখিয়ে কিন্তু নেই, অন্যান্য বিষয়গুলো লেখা আছে। ঠিক আছে, বিষয়টি কেন? কারণ ফেসবুক বুস্টিং কিন্তু কেউ দেয় না। তাহলে কোনটা দেয়? যেটা আজকে আমরা শিখব, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে যদি আমি সার্চ দিই, সবাই মেবি রেজাল্টই দেখছেন, কতগুলো সেলার এই সার্ভিস দিয়ে অলরেডি কাজ করছে। এবং যদি আমরা একটু নিচে আসি, এখানে সব আমরা দেখছি ফেসবুক ছাড়া অন্য কোনো কিছু লেখাই নেই। ওকে, তো বেশিরভাগই কিন্তু ফেসবুকে যদি কাজ করতে যাই, আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করি। তো আজকে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে বুঝবো এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এ কিভাবে অ্যাডটি দেওয়া যায় সেটি সম্পর্কে আমরা ডিটেলস ভাবে জানার ট্রাই করব। ঠিক আছে, তো আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে আজকে ডিটেলস ভাবে বোঝার ট্রাই করব। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কি আমরা বোঝার ট্রাই করি। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে জানার আগে আমাদের আরো কিছু জিনিস জানা লাগবে। ধরেন আমরা ফেসবুকে যদি একটি অ্যাড রান করি, বা ধরেন আমরা ফেসবুকে একটি পেজ, ধরেন আমরা একটা ফেসবুকে যদি কাজ করতে চাই বা ফেসবুকে একটি পেজের মধ্যে একটি পোস্টই করতে চাই, আমাদের কি করা লাগবে? আমাদের প্রথমে ফেসবুকে যাওয়া লাগবে। ফেস সরি, পি দিয়েছি। ধরেন আমরা প্রথমে ফেসবুকে গেলাম, ফেসবুক থেকে আমাদের ফার্স্টে আমাদের কি করতে হয়, আমাদের ওই সিমোর থেকে বা পেজ থেকে আমাদের একটা প্রোফাইলে যেতে হয়, অন্য পেজে যাব, অন্য পেজ থেকে পরে চেঞ্জ করে নিতে হয়। ঠিক আছে, পরে পেজের মধ্যে গিয়ে আমরা পোস্ট করব এবং ক্লায়েন্ট অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের কি করতে হয়, ওই পেজ থেকে আমাদের ক্লায়েন্ট অ্যাক্সেস দিতে হয়। আবার যদি করতে হয় আবার কি করতে হয়, সেখানে আবার ক্লিক করে অন্য পেজে যেতে হয়, তারপরে আবার চেঞ্জ করে নিতে হয়। মানে বারবার আমাদের পেজ সুইচ করে করে কাজগুলো করতে হয়, মানে অন্য পেজে গিয়ে কাজ করতে হয়। যদি এমন কিছু হতো যে আমাদের একটি কন্ট্রোল সেন্টার থাকতো, যেই জায়গায় বসে আমরা এক ক্লিকের মাধ্যমে, যে সবগুলো এক জায়গায় আছে, আমি এই জায়গায় জাস্ট ক্লিক করছি এবং আমার জাস্ট এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আমার ইন্টারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমি পোস্ট করছি, এটা চেঞ্জ করছি আর এই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
এটা চেঞ্জ করে আমি আমার প্রোফাইল চেঞ্জ করছি, এটা আমার ইন্টারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম যদি হতো ভালো হতো না? আমি এটার মাধ্যমে আমার প্রোফাইলের সাথে আমার ইন্টারফেস চেঞ্জ করে নিচ্ছি। আমার কথাটা কি কিছুটা বুঝতে পারছি নাকি বুঝিনি? বলেন তো, কিছু মনে হচ্ছে? এমন একটা কন্ট্রোল সেন্টার থাকতো এবং আমি এটার মাধ্যমে আমি আমার এই জায়গা থেকে আমার যে ক্লায়েন্ট আছে তাকেও আমি, ওকে অনেকে বলছেন বুঝতে পারছি না, ঠিক আছে আমি এভাবে বুঝাই। যদি আমাদের এমন একটি কন্ট্রোল সেন্টার থাকতো যার মধ্যে থেকে এক জায়গা থেকে আমি পেজ, অন্য পেজদের কন্ট্রোল করতে পারতাম, আমার ক্লায়েন্টকেও অ্যাক্সেস দিতে পারতাম, অ্যাডও অ্যাডও করতে পারতাম, অ্যাডসও দিতে পারতাম, এবং আমার যে ডুয়াল কারেন্সি কার্ড আছে সেগুলো আমরা কিন্তু জাস্ট এক জায়গা থেকেই আমরা কন্ট্রোল করতে পারতাম। আমাদের বারবার অন্যান্য একটা থেকে একটা অন্য পেজে যাওয়া লাগতো না। আমরা কি বিষয়টি বুঝতে পারছি? আমাদের কি করা লাগে এখন? অন্য পেজে যাওয়ার জন্য বারবার পেজ সুইচ করা লাগে। তো পেজ সুইচ না করে আমরা একটা জায়গায় গিয়ে যদি জাস্ট চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু বিষয়টি একটু ইজি হয়। তাও কি আমরা বুঝতে পারিনি? ওকে, এভাবে চিন্তা করেন। ধরেন যে আমার তো আম, এক ট্রেন দিয়ে এক বাস দিয়ে আমার বারবার জায়গা চেঞ্জ করা লাগছে, ঠিক আছে? তো আমি যদি একটা ট্রেন দিয়ে আমি সব জায়গায় যেতে পারি তাহলে বেটার না? বারবার কয়েকটা বাস দিয়ে যদি না যাওয়া লাগে, ঠিক আছে? মনে করেন একটা জায়গা আছে, আমি এক বাস দিয়ে যদি যাই, সেটার থেকে আমরা কি করতে পারি? আমরা ওই এক বাস দিয়ে যদি সবগুলো করতে পারি তাহলে কিন্তু বেটার হবে। তাহলে আমরা ফেসবুক বিজনেস, এই বি যে আছে, এই কন্ট্রোল সেন্টার সম্পর্কে আজকে আমরা ডিটেলস ভাবে জানবো, ঠিক আছে? তো আমরা তাহলে কন্ট্রোল সেন্টার সম্পর্কে জানবো। তো কন্ট্রোল সেন্টারটা কি এটা সম্পর্কে আজকে আমরা ডিটেলস ভাবে জানবো, ওকে? তো কন্ট্রোল সেন্টারে আমরা কিভাবে যাব সেটি আমরা একটু ডিটেলস ভাবে বুঝি। তো কন্ট্রোল সেন্টারে যাওয়ার জন্য আমাদের ফেসবুকে আমাদের অবশ্যই থাকা লাগবে। আমরা ফেসবুকে যাই। তো আমাদের কন্ট্রোল সেন্টারে যাওয়ার জন্য আমাদের কি কি লাগবে, আমরা একটা নোটপ্যাড চাই। তো আমাদের যদি ফেসবুকে আমরা ফেসবুক ধরেন আমরা যদি ফেসবুকের আম, এটাকে বলে হলো ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে? এই কন্ট্রোল সেন্টারকে কি বলে? ফেসবুক বিজনেস ম্যানেজার। তো ফেসবুক বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমার কি লেখা লাগবে উপরে? business.facebook.com। ওকে, কি লেখা লাগবে? business.facebook.com। তো আমরা এখান থেকে একটু ইউআরএলটা নিয়ে নিই তাহলে বেশি বেটার হবে। হ্যাঁ, এটাই এটা। আমরা এখানে নিয়ে নিলাম facebook.business.com। তো এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। মেবি আমরা বুঝতে পারলাম আমাদের facebook.business.com আমরা কিভাবে যেতে পারি, ওকে? তো আমরা জাস্ট গুগলে যদি এটা লিখে দিই তাও হবে, বা আমরা যদি গুগলে business.facebook.com লিখি তাও হবে, ওকে? তাহলে আমাদের এই জায়গায় চলে যাবে। তো দেখেন এটা কি? এটা হলো আমাদের মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার আমরা বলে থাকি। তাহলে আমরা মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার কাকে বলে আমরা মোটামুটি কিছুটা বুঝতে পারছি। তো এখন আমরা একটু দেখি মেটা বিজনেস সুইট দিয়ে আসলে কি করা যায় বা কি জন্য আমাদের দরকার মেটা বিজনেস সুইট, সেটি আমরা একটু বুঝি। যদিও আমাদের কিছুটা বুঝতে পারছি, অনেকেই বলছেন এখনই বলছেন স্যার খুবই কঠিন লাগছে, আমরা তো এখনো আসলে আগাতেই পারিনি, ঠিক আছে? আহ, একটু বলে রাখি, ফেসবুক কিন্তু একটু জটিল, ঠিক আছে? তো তারপরেও আমরা যতটুকু পারি আমরা একটু ইজি ভাবে বোঝার ট্রাই করবো, ঠিক আছে? তো আমরা একটু দেখি। আমি একটা পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমরা ভালো মতো বুঝতে পারি। তো মেটা বিজনেস সুইটের জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমরা যতটা পারি বুঝতে পারি। আমি আপনাদের এই
সুইটটার জন্য আমি চ্যাটটি অন করে রাখছি। যদি খুবই না বুঝতে পারি তাহলে আপনারা চ্যাট লিখবেন, না হলে অবান্তর কোনো কিছু লিখবেন না, ওকে? কারণ মেটা বিজনেস সুইট একটু হলেও আমাদের জন্য কঠিন, ওকে? তো আমরা বুঝি মেটা বিজনেস সুইট আমাদের কেন দরকার। তো হোয়াট ইজ মেটা বিজনেস সুইট? মানে মেটা বিজনেস সুইটটি কি? মেটা বিজনেস সুইট হলো এমন একটি টুল যেখানে বিজনেস পেজগুলো এবং অ্যাড অ্যাকাউন্টগুলো যেগুলো আছে সেগুলো আর কি থাকবে, এবং অন্যান্য অ্যাসেট যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে স্যার, অ্যাসেট গুলো কি? অ্যাসেট কাকে বলে? আপনার ফেসবুক পেজ যেগুলো আছে, তারপরে আপনার ডুয়াল কারেন্সি কার্ড যেগুলো আছে, এগুলো সবগুলোকে কি বলে? সবগুলোকে আপনার অ্যাসেট বলে, ওকে? তো এগুলো সবগুলো ম্যানেজ করার জন্য আপনার কি দরকার? মেটা বিজনেস সুইট দরকার। তো এটি ফেসবুক মার্কেটার্স, বিজনেস ওনার্স এবং ডিজিটাল মার্কেটারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টুল। তাহলে আমরা বুঝলাম মেটা বিজনেস সুইট আপনার জন্য কেন দরকার পড়বে। তো এর সাথে আমাদের কি জন্য দরকার পড়ছে? মেটা বিজনেস সুইট ব্যবহার করে আমরা এই অ্যাড ক্যাম্পেইনটি ইউজ করতে পারি। তারপরে আমরা টার্গেট অডিয়েন্স কিন্তু নির্ধারণ করতে পারি। কেন টার্গেট অডিয়েন্স নির্ধারণ করতে পারি? কারণ পেড অ্যাড ক্যাম্পিং মানে কি? পেড ক্যাম্পিং, হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু মোবাইল দিয়েও করতে পারি, ঠিক আছে? পেড ক্যাম্পিং না, অবশ্যই এটা ইজি। আমি বারবার বলছি, আমরা যতটুকু না বুঝি আমাকে বলবেন, আমরা তখন সেই জায়গাটা আমরা আলোচনা করব। আমরা এখানে অন্য কোনো কিছু না লিখি। মাহমুদা আক্তার আপু, আমরা না দেখানোর আগেই কিন্তু আমরা ভয় পাচ্ছি, ঠিক আছে? আমি এখানে খুবই ইজি ভাবে দেওয়ার লেখার চেষ্টা করছি। এখানে দেখেন আমি আহ, ইংরেজি কথাও কিন্তু ওরকম লিখিনি, ওকে? তো এখানে পেড ক্যাম্পিং যে আমি লিখেছি, অ্যাড ক্যাম্পিং যে কথাটি লিখেছি এটা কি? এটি টাকা দিয়ে কেনা লাগবে না। তার মানে কি এটি পেড ক্যাম্পিং না? এটা কিন্তু পেড ক্যাম্পিং। তো পেড ক্যাম্পিং মানে কি? আমরা কি গত ক্লাসে করেছিলাম না, টার্গেট আপনি করতে পারবেন কার জন্য আপনি অ্যাডটি দিবেন, তার মানে টার্গেট অডিয়েন্স আপনি করতে পারছেন, ওকে? এরপরে আপনি অ্যাড পারফরমেন্স যে আছে, অ্যাড কেমন কাজ করছে সেটি আপনি ট্র্যাক করতে পারবেন। সেটি আমি আপনাদের একটু জিজ্ঞেস করি, আপনারা একটু চিন্তা করেন, ঠিক আছে? মাহমুদা আক্তার আপু আপনিও চিন্তা করেন। ধরেন আমরা একটা অ্যাড রান করেছি, যে অ্যাডটি দেওয়ার জন্য আপনার সবাই ক্লিক করছে, ঠিক আছে? তার জন্য আপনি গ্রাফ দেখতে পারলেন, কারণ অ্যাড ক্যাম্পিং এর মধ্যে গ্রাফ আছে। তো দেখতে পাচ্ছেন সেই অ্যাডটি ভালো পারফর্ম করছে। আবার আরেকটি অ্যাড দিয়েছেন, সেই অ্যাডটি দেখছেন যে ভালো পারফর্ম করেনি। তাহলে মাহমুদা আক্তার আপু আপনার কি মনে হয়? মেসেজে লেখেন কোন জায়গায় আপনি টাকা ঢালবেন, মানে পরবর্তীতে কোন অ্যাডের মধ্যে আপনি টাকা দিবেন। অ্যাড তো আমরা অলরেডি জানি না, আপনি যে পোস্ট করেছেন সেটাও কিন্তু একটি অ্যাড, ঠিক আছে? সেটা কি? একটি অ্যাড। তাহলে কোনটায় দিবেন? এই প্রথমটায় দিবেন নাকি দ্বিতীয়টার মধ্যে টাকা দিবেন? অবশ্যই দ্বিতীয়টার মধ্যে টাকা দিচ্ছেন, তাই না? যেটা আপনার অ্যাড কমে গেছে সেটার মধ্যে যদি টাকাই দেন, তাহলে আপনার টাকা চলে যাবে না আরো? নাকি যেটার মধ্যে আপনার ক্লিক বেশি পড়ছে সেটার মধ্যে যদি আপনি টাকা ঢালেন, তাহলে কিন্তু বেশি আর কি উঠবে, তাই না? তাহলে আমরা বিষয়টি কি বুঝতে পারছি? মানে যেটা বেশি পারফর্ম করছে ভালো, যেটা বেশি মানুষ ক্লিক করছে, সেটার মধ্যেই কিন্তু আমরা বেটার পারফরমেন্স পাচ্ছি। তো এটা আমরা কেন দেখতে পাচ্ছি? কারণ এখানে কিন্তু গ্রাফ আছে। আমরা গত ক্লাসে যে দেখেছিলাম ওখানে কোনো গ্রাফ দেখেছিলাম? ওখানে কিন্তু কোনো গ্রাফ দেখিনি। তো এই গ্রাফটি আমাকে কে নিয়ে এসে দিয়েছে? আমাকে মেটা বিজনেস সুইট কিন্তু নিয়ে এসে দিয়েছে, ঠিক আছে? তো আমরা তাহলে বিষয়টি বুঝতে পারছি। ও আমাকে পারফরমেন্স ট্র্যাক করতে দিয়েছে যে কত অ্যাড এর জন্য কত টাকা বা টাকা খরচ করার জন্য কত মানুষের কাছে পৌঁছেছে। তো এটা আমাদের জন্য বেটার না? তো আশা করি বুঝতে পারছি যে কি জন্য মেটা বিজনেস সুইট আমাদের দরকার।
তো আশা করি বুঝতে পারছি। এটা আমি যতটা পারি আপনাদের কাছে ইজি ভাবে আমি প্রকাশ করার ট্রাই করব। তো ইম্পর্টেন্স অফ মেটা বিজনেস সুইট। ওকে, তো এটি গুরুত্বপূর্ণ কেন আপনার? তো এখানে আপনি স্ট্র্যাটেজি উন্নত করতে পারবেন। মানে আপনি কিভাবে একটি স্ট্র্যাটেজির বাংলা তো এখন মাথায় আসছে না। তো একটি চিন্তা করতে পারবেন যে কিভাবে আপনার আগাতে হবে, ঠিক আছে? যেমন একটু আগে আক্তার আপু আপনি চিন্তা করলেন যে কিভাবে আপনি কোথায় টাকা ঢালবেন, এটাও কিন্তু একটি স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো আমাদের মেটা বিজনেস সুইটের মধ্যে কিন্তু অনেকগুলো টুল আছে। তো তার মধ্যে একটি টুল কি, মেটা বিজনেস ম্যানেজারের মধ্যে স্প্লিট টেস্টিং বা এবি টেস্টিং এর মতো একটি খুবই পাওয়ারফুল টুল আছে। এটা কিন্তু অনেকে আলাদাভাবেই অ্যাপ্লাই বা অফার করে থাকে। তো এবি টেস্টিং কাকে বলে সেটি আমি আপনাকে বুঝাই। হ্যাঁ, কৌশল, রাইট। তো আমরা এবি টেস্টিং কাকে বলে সেটা আমরা বুঝি, আমি আপনাদের ছোট করে বুঝাই। আমি বেশি কিছু বুঝাবো না, কারণ এটা এটা নিয়ে আমি বেশি কিছু পড়াবো না। পড়াতে গেলে আপনারা বলবেন স্যার বাদ দেন। তো এখানে এবি টেস্টিংটা কি আমি ছোট করে বুঝাই। মনে করেন আপনি দুইটা অ্যাড, আপনার যে অ্যাড আছে এটা দুই টাইপের বা চার টাইপের বা পাঁচ টাইপের আর কি আপনি রেডি করবেন। ঠিক আছে, আমি দুই টাইপের বলছি। তো এই যে দুই টাইপের অ্যাড আছে সেটা সে সবার কাছে শো করবে। তারপরে শো করানোর পরে কোনটা ওই একটা অ্যাডই, যেহেতু একটা অ্যাডের কিছু লেখা থাকবে, কিছু হেডিং থাকবে, এভাবে বুঝাই, হেডিং আর ডেসক্রিপশন, মানে পোস্টের ভিতরে যে লেখা থাকে, ঠিক আছে? পোস্টের ভিতরে লেখা থাকে না? তো পোস্টের ভিতরে যে লেখা থাকে এটা, মানে উপরে যে হেডিং থাকে আর পোস্টের ভিতরে যে লেখা থাকে, এটা দুইটা একই ছবির মধ্যে দুইটা দুই রকম লেখা থাকে। তো এখন মনে করেন এ একটু ভালো কাজ করছে, বি একটু খারাপ কাজ করছে, হতে পারে না? এখন এই হেডিং এ একটু ভালো কথা লিখেছেন, এই হেডিং এ কোনো কারণে একটু খারাপ কথা লেখা হয়ে গেছে। তো এই কারণে কি হয়েছে, এ একটু ভালো কাজ করছে, বি একটু খারাপ কাজ করছে। কিন্তু আপনি অ্যাডের মধ্যে, একই অ্যাডের মধ্যে দুইটা কথাই লিখেছিলেন। তো এই যে এবি টেস্টিং কি করে, আপনাকে এক অ্যাডের মধ্যে অনেক টাইপের রেসপন্স দেওয়ার সুযোগ দেয়। মানে এই একটা অ্যাডই অনেক মানুষের কাছে দেয় যে তুমি দেখো কোনটা তোমার ভালো লাগে। তারপর যখন দেখবে যে এই এটাই সবাই পছন্দ করছে, তাহলে আপনাকে কোনটা দেখাবে? ফাইনালে কোনটা আসবে, এ আর বি থেকে? বিটা আসবে নাকি এটা আসবে? অবশ্যই এটা আসবে, ঠিক না? তাহলে আমরা কি বুঝতে পারছি? এটা কি কঠিন? এটা কঠিন না, আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আসলে আমি যতটা বুঝাচ্ছি অতটা ইজি না, কিন্তু আসলে আমি বুঝাতে চাচ্ছি যে লাস্টে এ আসবে, মানে ইয়ে আসবে, ঠিক আছে? তো আমরা কি কিছুটা বুঝতে পারছি আপনার অ্যাডটার মধ্যে যতটা করা যায় সে ইজি ভাব, মানে যতটা ভেরিয়েশন করা যায় সে করে আপনাকে মানুষের কাছে পৌঁছাবে। পৌঁছানোর পরে সবচেয়ে বেস্ট পসিবল যেটা দেওয়া যায় সেটা আপনার সামনে উপস্থাপন করবে, যাতে আপনি বেটার আউটকাম বের করেন। তো এই টুলটা শুধুমাত্র কোথায় আছে? আমাদের মেটা বিজনেস সুইটের কাছে আছে, ঠিক আছে? আমি এটা নিয়ে বেশি কিছু করতে পারিনি। ওকে, বেশি বেশি কিছু বলতে চাইনি, তাও অনেক কিছু বলে ফেললাম। তো এটাকে আমরা এবি টেস্টিং বলে থাকি। এবি টেস্টিং নিয়ে অনেকে আলাদাই একটি সার্ভিস প্রোভাইড করে থাকে, কারণ এটি অনেক ব্রড একটি সার্ভিস। তো আমি ক্লাসের মধ্যে শেষের দিকে যদি আপনারা ইন্টারেস্ট থাকেন আমি দেখিয়ে দিব, না হলে আমি স্কিপ করব। তো এবি টেস্টিং করতে পারেন, যার মাধ্যমে আপনি অ্যাড কন্টেন্ট এবং টার্গেট অপশনগুলো পরীক্ষা করার আপনাকে সুযোগ দেয়। এটি আমরা ডাটা অ্যানালাইসিস করে দেখতে পারি যে আপনার অ্যাডটি কতটা মানুষের কাছে পৌঁছাতে পারে এবং কোন ধরনের অ্যাড কোন ধরনের মানুষের জন্য বেটার আর কি হতে পারে। তাহলে কি আমরা
মেবি কিছুটা বুঝতে পারছি যে মেটা বিজনেস সুইট কেন আপনার জন্য প্রয়োজন। ওকে, আশা করি তারা আমরা ক্লিয়ার হয়েছি কিছুটা যে মেটা বিজনেস সুইট কেন দরকার। তো আর কিছু কিছু কারণ আছে আমাদের দরকার পড়তে পারে। তো যেমন আমি পেড অ্যাডভার্টাইজিং এর জন্য বলেছি, টাকা দেওয়ার জন্য আমরা মেটা বিজনেস সুইট ব্যবহার করতে পারি। আমরা মেটা বিজনেস সুইটের মাধ্যমে কিন্তু আমাদের অর্গানিক মার্কেটিং ও কিন্তু করতে পারি। কেন? আমরা মেটা বিজনেস সুইটের মাধ্যমে জাস্ট পেজটি এক পেজ থেকে আরেক পেজে খুব দ্রুত সুইচ করতে পারি। তার মানে আমরা খুব দ্রুত পোস্টগুলো করতে পারি। তারপরে যেহেতু পেড করতে পারছি, তার মানে আমরা অডিয়েন্সও টার্গেট করতে পারছি। তো আমরা মেটা বিজনেস সুইটের মাধ্যমে খুব ইজিলি টার্গেট, মানে উম, আমাদের অডিয়েন্স টার্গেট করতে পারছি। তারপরে ইনসাইটেড অ্যানালাইটিক্স সম্পর্কে আমি অলরেডি বললাম। যেহেতু গ্রাফিং আছে, আমরা ইনসাইটেড অ্যানালিটিক্স আমরা দেখে কোনটা বেটার কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এবং অ্যাসেট ম্যানেজমেন্ট, তো অ্যাসেট ম্যানেজমেন্ট মানে আমরা অলরেডি বুঝতে পারছি যে আপনার মেটা বিজনেস সুইট এর মাধ্যমে আপনার ফেসবুক পেজ, আপনার ডুয়াল কারেন্সি কার্ড এবং ইনস্টাগ্রাম প্রোফাইল সহ সবকিছু আপনি কি করতে পারছেন, আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। ওকে, তো এইগুলো চেঞ্জ করার মাধ্যমে আপনি কিন্তু ম্যানেজ করতে পারছেন। আর এছাড়াও আমাদের ক্লায়েন্টকে যখন আমরা হ্যান্ডেল করব, সেটাও কিন্তু আমরা কি মাধ্যমে করতে পারি, সেটাও কিন্তু আমরা মেটা বিজনেস সুইটের মাধ্যমে করতে পারি, যেটি আজকে আমরা দেখব। ওকে, এবং কোলাবোরেশন, ধরেন একটা আম, পুরো আম, বড় ফেসবুক কোম্পানির মধ্যে যখন কাকে কি রোলের মধ্যে দিতে হবে, সেটিও আমরা এই ফেসবুক মেটা বিজনেস সুইটের মাধ্যমেই কিন্তু, একমাত্র ফেসবুক মেটা বিজনেস সুইটের মাধ্যমেই আমরা কি করতে পারি, আমরা তাকে এক একটা রোল হিসাবে আমরা ফেসবুকে ঢুকাতে পারি। তাহলে মেবি আমরা মোটামুটি বুঝতে পারছি যে মেটা বিজনেস সুইট আমাদের জন্য কি জন্য প্রয়োজন। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি মেটা বিজনেস সুইট দিয়ে আপনি কি কি করতে পারেন। তো এখন আমাদের ফার্স্টে বুঝতে হবে যে মেটা বিজনেস সুইট দিয়ে আমরা আসলে কি কি করতে পারি। তো মেটা বিজনেস সুইটকে আমরা মনে করব অ্যানাদার অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আমি আপনাদের ইজি ভাবে বোঝানোর জন্য বলছি। কি মনে করব? একটা নতুন অ্যাকাউন্ট। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি লাগে? নতুন অ্যাকাউন্ট করার জন্য আমাদের মেবি আরো কিছু কিছু শর্ত লাগে। ঠিক আছে, তো এটারও কি কি শর্ত আছে সেটা আমরা একটু দেখি। তো মেটা বিজনেস সুইটের জন্য কি কি লাগবে? ফার্স্টে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, এটা তো আমরা অলরেডি জানি, তাও আমি বলে রাখছি। আপনার কি লাগবে? একটি অ্যাকাউন্ট লাগবে। এরপরে আমাদের নেক্সট যেটা লাগবে সেটা হলো একটি পোর্টফোলিও লাগবে। এখন কথা হলো পোর্টফোলিও কি স্যার? পোর্টফোলিও, এটা তারা নাম দিয়েছে। ওকে, পোর্টফোলিও কি দিয়েছে? তারা নাম দিয়েছে। এটা আমরা মনে করব যে একটা অ্যাকাউন্টের নাম কি দিয়েছে? পোর্টফোলিও দিয়েছে। তো আপনার ফেসবুক পোর্টফোলিও আছে নাকি না সেটা আপনি বুঝতে পারবেন কিভাবে, সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। এবং কিভাবে এটি পোর্টফোলিও করবেন, সেটি কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা ফেসবুক আইডির মাধ্যমে কয়টা পোর্টফোলিও করতে পারবেন? 4টি পোর্টফোলিও করতে পারবেন। এবং একটি পোর্টফোলিওর মাধ্যমে আপনি শত শত পেজ কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, শত শত পেজ কানেক্ট করতে পারবেন এবং মেনটেন করতে পারবেন। এবং আপনার ক্লায়েন্টের সাথেও আপনি অ্যাড হতে পারবেন একটা পোর্টফোলিওর মাধ্যমেই। তো আপনার জাস্ট পোর্টফোলিও ক্রিয়েট করতেই যাবেন, এই কাজটি করবেন না। কারণ পোর্টফোলিও ক্রিয়েট করা যত ইজি, পোর্টফোলিও ডিলিট করা তত বেশি কঠিন। তো ফার্স্টে আমি পোর্টফোলিও কিভাবে ক্রিয়েট করতে হয় আমি দেখিয়ে দেই। তারপরে আমি দেখাই পোর্টফোলিও আপনার আছে নাকি না
সেটা কিভাবে বুঝবেন? পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য আমি পোর্টফোলিও এখন ক্রিয়েট করব না, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে ক্রিয়েট করবেন। তো আমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছি এই জায়গায় এটি ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছি সবাই। তো ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক করছি। ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও আমরা দেখতে পাচ্ছি। তো ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলে আমাদের এখানে জিজ্ঞেস করবে, তো আপনার নেম দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন এবং একটি ইমেল দিবেন, যে কোনো একটি মেল দিলেই হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো যে তাহলে আমরা একটি বিজনেস পোর্টফোলিও বানাতে পারবো। তো আমাকে একটু কেউ আনসার দিবেন, আমি কয়টা পোর্টফোলিও বানাতে বলছি? আপনারা ট্রাই করবেন হায়েস্ট একটা। আপনি বানাবেন জাস্ট একটা, ঠিক আছে? ওয়ান ওয়ান, একটা একটা। আপনি বানানো ট্রাই করবেন একটা। যদি ইচ্ছা হয় যে স্যার আমি একটা এমনি বানাতে চাই, তাহলে বানাবেন। কিন্তু আপনি হায়েস্ট বানাতে পারবেন চারটা, ঠিক আছে? তো কেন আমি বলেছি, কারণ একটা পোর্টফোলিও বানানোর পরে ডিলিট করা সমস্যা, ঠিক আছে? এখন ডিলিট করা এই জন্য সমস্যা। পোর্টফোলিও ডিলিট করার জন্য আপনার অলরেডি যে কয়টা অ্যাসেট আছে বা আপনার পোর্টফোলিও পেজ থেকে শুরু করে সবকিছু আগে রিমুভ করতে হয়, ঠিক আছে? তো এই রিমুভ করা কিন্তু অনেক ঝামেলাকর বিষয়। তো এই ঝামেলা কি, মানে আপনার নিতে অনেক ঝামেলা হবে। আর দেখা যায় আমি অনেক ট্রাই করেছি, পরে ডিলিট করা যায় না। তো আমরা ধরে নিব কি পোর্টফোলিও ডিলিট করা যায় না। তাহলে কি করব? যদি আপনার খুবই লাগে, এক একটা বানাবেন, একটা তো অবশ্যই আপনার লাগবেই। তো আরেকটা যদি আপনি লাগে, ধরে নিবেন যে আপনি ইউজ করছেন, ঠিক আছে? একটা দিয়েই আপনার কাজ হয়ে যাবে। যত সব কাজ একটা দিয়েই হয়। তারপরে যদি আপনার লাগে নিয়ে নিবেন, আর নর্মালি লাগে না তাও আপনি নিলে ইউজ করতে পারেন। ওকে, তো আমরা বিষয়টি বুঝতে পারছি। এবং যদি কোনোভাবে পোর্টফোলিও বা আপনার অ্যাডস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে আমরা কি করব? তাহলে যদি কোনো কারণে আপনার অ্যাডস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় বা পোর্টফোলিও আপনার রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে আমরা আমাদের যে স্মার্ট এনআইডি কার্ড আছে বা আমাদের পাসপোর্ট আছে বা আমাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে, সেগুলো দিয়ে আমাদের কিন্তু খুলে নিতে হবে। ওকে, যদি আমাদের রেস্ট্রিক্টেড হয়ে যায় আমরা কি করব? এই তিনটার থেকে যে কোনো একটি দিয়ে আমরা খুলে নিতে পারবো। বিষয়টি বুঝতে পারছেন? এখন আমি খুলবো না, কারণ খুললে ডিলেট করা আর কি খুবই খুবই সমস্যা, ঠিক আছে? তো খোলা সমস্যা, জাস্ট আমরা একটা নাম দিব, যে কোনো নাম দিতে পারেন। হাবি জাবি একটা নাম দিতে পারেন। ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই নিজের নাম অনুযায়ী দিবেন, নিজের এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। এবং ইমেলটা আপনি যা খুশি তা দিতে পারেন, ইট ডাজ নট ম্যাটার। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এটা কিন্তু ম্যাটার করে। বিজনেস নেম, ইট ডাজ নট ম্যাটার। ওকে, ইমেলটাও ডাজ নট ম্যাটার, ফার্স্ট নেম লাস্ট নেম ম্যাটার্স। তারপর ক্রিয়েট ক্লিক করলেই আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা একটু বুঝি যে আপনার বিজনেস ম্যানেজার আছে নাকি নেই। তো আমি এখানে সেটিংসে ক্লিক করছি, একটু সবাই দেখবেন এই অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার নেই। আমি কিভাবে বুঝেছি, বা এই আমার পেজটি কোনো বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড নেই, আমি কিভাবে বুঝেছি? আমি যদি আসি, এখানে কি আমি কোনো সেটিংস দেখতে পাচ্ছি? দেখেন, সেটিংস কিন্তু এখানে ফাঁকা, তাই না? সবাই দেখতে পাচ্ছেন ফাঁকা? মেবি সবাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। ওকে, তার মানে আমরা কি বুঝবো? এটা অ্যাড নেই। এই পেজটি কোনোভাবে কোনো বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড নেই। ওকে, এখন আমরা দেখি যদি কোনো
পোর্টফোলিওর সাথে অ্যাড থাকে তাহলে দেখতে কেমন লাগে? তাহলে আমার যে বিজনেস পেজ আছে যেটা আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম, তাহলে সেটা দেখতে কেমন লাগবে? তো আমার এই পেজটি একটি বিজনেস পোর্টফোলিওর সাথে অ্যাড আছে। তো এখানেও আমি কোথায় যাচ্ছি? ডান দিকে যে সেটিংস সবাই দেখতে পাচ্ছেন ডান নিচে, আমি এখানে ক্লিক করছি। তো এখন দেখেন দুটার সেটিংসে আমরা কিন্তু পার্থক্য দেখছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো সেটিংস আছে। তো এই সেটিংসটা কেন? আমাদের এই পেজটি একটি পোর্টফোলিওর আন্ডারে আছে। তো আপনি কি তাহলে এখন বুঝতে পারবেন আপনার পেজটি পোর্টফোলিওর আন্ডারে আছে নাকি নেই? তো আমরা মেবি সবাই বুঝতে পারবো আমাদের পেজটি পোর্টফোলিওর আন্ডারে আছে নাকি নেই। ওকে, আমি দেখিয়ে দিব আজকে কিভাবে আপনি ইজিলি একটি পোর্টফোলিও ক্রিয়েট করার পরে আপনার পেজটি কিভাবে অ্যাড করবেন। খুবই ইজি কাজ, আমি দেখিয়ে দিব। ওকে, তো আমরা যেহেতু আমাদের এই পেজটি আছে, আমরা এই পেজ দিয়ে কাজগুলো করব। আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি বলেছিলাম আমরা অর্গানিক ম্যাটেরিয়ালস কাজ করতে পারবো, মানে আমরা যে কোনো পেজ থেকে আমরা কি করতে পারি, এই জায়গা থেকেই পোস্ট করতে পারি, আমাদের আর পেজে যাওয়া লাগবে না। তো সেটি আমরা একটু দেখি। আমরা মেবি দেখতে পাচ্ছি এখানে একটি অপশন আছে প্ল্যানার, ঠিক আছে? তো আমরা এখানে যদি যাই, তো এখানে আমরা একটি ক্যালেন্ডারের মতো জায়গা দেখতে পাচ্ছি। তো আমাদের আর পেজে যাওয়ার কোনো দরকারই নেই। আমরা এখান থেকে কি করতে পারছি, একটি পোস্ট আমরা ক্রিয়েট করতে পারছি। শুধু সেটাই না, আপনি মনে করেন 2 দিন পরে পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, জাস্ট আপনি কি করবেন, আপনি পরের ডেট আছে, পরের ডেটে চলে যাবেন। ঠিক আছে? কবে ক্রিয়েট করতে চান আপনি জাস্ট টাইমটা সিলেক্ট করে দিবেন, এটা অটোমেটিক শিডিউল হয়ে যাবে। কোন মাসে কোন উইকে করে দিবেন সেটা শিডিউল হয়ে যাবে। শিডিউলে যদি ক্লিক করি দেখেন শিডিউল পোস্ট, শিডিউল স্টোরি, শিডিউল রিলস, শিডিউল অ্যাড, আপনি যাই করতে চান সবই কিন্তু আপনার হাতের মুঠোয়। ওকে, তো শিডিউল পোস্ট যদি আমি করি, আপনার কিন্তু আলাদাভাবে শিডিউল পোস্ট করার দরকার নেই। তো অটোমেটিক ও কিন্তু আপনার কাছে নিয়ে দিবে কয়টার দিকে শিডিউল পোস্ট আপনি তো অলরেডি সিলেক্ট করেছেন। তারপরে এখানে দেখেন কি লিখবেন না লিখবেন এগুলো সবই কিন্তু, যেটা আপনার ওখানে দেওয়া লাগবে সবই কিন্তু এখানেই আপনার থাকা লাগছে। আপনার কিন্তু সেই পেজে আর যাওয়া লাগছে না। তাহলে আমরা এই জায়গা থেকেই সবকিছু পোস্ট করতে পারি। তাহলে অর্গানিক মার্কেটিং আমরা কিভাবে কাজ করতে পারি এই প্ল্যানার দিয়ে আমরা দেখে নিলাম। তো এখন আমরা একটু সেটিংসে যেগুলো খুবই দরকার সেগুলো দেখাচ্ছি। যেহেতু সবার একটু কঠিন মনে হচ্ছে, আমি সবগুলো সেটিংস দেখাচ্ছি না, ঠিক আছে? জাস্ট যেগুলো খুবই দরকার সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন আমরা ধরি ফার্স্টে আমরা যদি দেখি, উপরের দিকে আমরা দেখব আমরা আমাদের নাম যে আছে এটা আমরা দেখব। ঠিক আছে, এটা তো আমাদের বিজনেস নেম থেকে শুরু করে সবগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যদি আপনার নামটা চেঞ্জ করতে চান এই জায়গা থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আমার স্টুডেন্টরা প্রায় বলে, স্যার আমি নামটা চেঞ্জ করতে চাই আমার বিজনেস পোর্টফোলিও এর। তো এই জায়গা থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা এই যে বিট পোর্টফোলিও আইডিও কিন্তু এখানে লেখা আছে। তারপরে আমরা পিপলে যাই। পিপলটা কি আমরা একটু ভালো মতো বোঝার ট্রাই করি। ধরেন যে আপনি আপনার কাদেরকে অ্যাড করতে চান সেটা কিন্তু আমরা পিপল দিয়ে অ্যাড করব। ধরেন আপনি একটি বিজনেস বা একটি দোকান খুলেছেন, অর্থাৎ আপনি কর্মচারী বা অন্যান্য কর্মকর্তাকেও কি করবেন, এই বিজনেস পেজে আপনি অ্যাড করতে চান। হতে পারে কেউ কেউ আপনার ম্যানেজার আছে, হতে পারে কেউ কেউ আপনার ক্যাশিয়ার আছে, হতে পারে কেউ অ্যাকাউন্টেন্ট আছে, কেউ কেউ আছে সেলসম্যান আছে। তো এরকম আলাদা আলাদা বিষয়ে যে আপনি অ্যাড করবেন সেটি কিন্তু আপনার এই জায়গা থেকে আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা
তো ওইটা আমরা কিন্তু এখান থেকে করতে পারি। ওয়েট এ বিট। তো এখানে আমরা ধরেন কি জানি বলছিলাম, হ্যাঁ, পিপল। তো এখানে আমি ছোট করে যদি আপনাদের বুঝাই দিই, যদি কাউকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, তাহলে আপনি তাকে ইজিলি এই পিপলের মাধ্যমে অ্যাড করতে পারেন। ওকে। তো আমরা একটু কিভাবে করতে পারি আমি আপনাদের দেখিয়ে দিই। তো আমরা এখানে ইনভাইট পিপল যে আছে, আমরা এখানে ইনভাইট পিপল দিয়ে ইনভাইট করতে পারি। তো ধরেন আমার যে এটি ফেক অ্যাকাউন্ট ছিল, তাকে আমরা এখানে দিই। তো এরপরে ভুল করছি। তারপরে আমরা যদি মোবাইলে থাকি, মোবাইলে অলরেডি হয়ে গেছে, মোবাইলে দেখবেন একটি এন্টার বাটন আছে। তো এন্টার বাটন কিন্তু চেপে আমরা ইমেল অ্যাড্রেসে দিব। তো মাঝে মাঝে আমাদের ক্লায়েন্টকেও কিন্তু এভাবে আপনার ইনস্ট্রাক্ট করতে হবে, যদি আপনি চান আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেয়। ওকে। তো আপনার ক্লায়েন্ট কিন্তু মাঝে মাঝে আপনাকে এভাবে অ্যাক্সেস দিবে যে আপনি এভাবে একটু অ্যাক্সেস দেন। বিষয়টি কি আমরা বুঝতে পারছি? যে আপনার তার পেজে যদি অ্যাক্সেস নিতে হয় বা তার পোর্টফোলিও যদি অ্যাক্সেস নিতে হয়, এভাবে কিন্তু তাকে অ্যাক্সেস নিতে হবে। ওকে। আপনার মেল দিয়ে আপনি এভাবে অ্যাক্সেস দিবেন, অবশ্যই আপনার ফেসবুক মেল যেটা থাকবে। তারপরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে একটা জিনিস দেখিয়ে দিই, আমরা কিন্তু ট্রাই করব এই এডিশনাল টেম্পোরারি অ্যাক্সেসটা না নেওয়ার। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখা যায় কিছু কিছু সেটিংস আমাদের অফ হয়ে থাকে। ঠিক আছে, উনি অ্যাক্সেস দিতে পারে বা চাইতে পারে আমি কয়েকদিনের জন্য অ্যাক্সেস নেই, বলবেন যে না স্যার, টেম্পোরারি অ্যাক্সেস আমাকে দিয়েন না। ঠিক আছে, স্কিপ করবেন বিষয়টা, কারণ টেম্পোরারি অ্যাক্সেস দিলে আপনি এখানে সামনে সবগুলো অ্যাক্সেস আর কি বাদ পড়ে যায়। ওকে। তো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হলো পার্শিয়াল, মানে বেসিক তো অলরেডি দেওয়া আছে, যে আমরা সবকিছু করতে পারছি কোনো তার পেজের মধ্যে সবকিছু পোস্ট দেওয়া এবং যা যা আছে সবকিছু করতে পারছি। আর এভরিথিং মানে কি, তার পেজের সবকিছু, আমার পেজের সবকিছু সে কিন্তু ডিলিট পর্যন্ত করে দিতে পারবে। পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তারপরে এখন জিজ্ঞেস করছে যে তোমার অ্যাসেটটি সিলেক্ট করো, মানে কি, তোমার পেজটি একটু সিলেক্ট করো। তো আমরা এখান থেকে পেজটি সিলেক্ট করি। আমরা পেজটি সিলেক্ট করেছি এবং কনফার্ম সিলেকশন দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের পেজ যেহেতু একটা আছে তাই এসেছে একটা। যদি আমরা 10টা পেজ সিলেক্ট করতাম 10টা পেজ আসতো। তো পেজটি আমরা কিভাবে অ্যাড করব, এই জায়গা থেকে অ্যাড করব পেজটি, আমরা একটু পরে দেখাচ্ছি যে কিভাবে অ্যাড করতে হয়। আমি আবারও আপনাকে বলছি, পেজ কিন্তু আগে অ্যাড করে নিতে হবে, পরে কিন্তু আমরা মানুষকে অ্যাড করতে পারবো। সবাই ক্লিয়ার? জাস্ট একটু ইয়েস বলেন যে বুঝতে পারছেন। কারণ আমরা যদি আমাদের অ্যাসেটটাই ম্যানেজ না করতে পারি আগে, মানুষ অ্যাড করে কিন্তু লাভ নেই। ওকে। তো ফার্স্টে কিন্তু আমাদের পেজ অ্যাড করতে হবে, কিন্তু আমি উপর থেকে আসছি তো, তাই আমি কিন্তু প্রথম থেকে উঠে আসছি। ওকে। না হলে আপনাদের নিচ থেকে আসলে আপনাদের একটু বুঝতে সমস্যা হবে আর কি, প্রথম তো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট যে আছে, তারপর আমরা এখানে কমিউনিটি অ্যাক্টিভিটি, মানে কমিউনিটি যদি কেউ বিষয়গুলো আছে ওগুলো আর কি দিতে হবে। তারপর আমরা মেসেজ দিতে পারবো, অ্যাডস গুলো আমরা দিতে পারবো এবং উনি দিতে পারবেন, এবং ইনসাইট গুলো দিতে পারবেন। ঠিক আছে, জটিলে আমরা এখন আসিনি তারপর আমরা কন্টেন্ট যে আছে সেগুলো আমরা দিতে পারি। ঠিক আছে, অত বেশি কিছু না বুঝতে চাইলে জাস্ট কন্টেন্ট থেকে সবকিছু দিতে পারি। আর এই এভরিথিং যেটা আছে, মানে এভরিথিং দিলে কি হবে, পেজটি ডিলিট করার পাওয়ার চলে আসে। ঠিক আছে, যদি এভরিথিং দেই পেজ ডিলিট করার গত ক্লাসের মতো চলে আসে। তো আমরা এখানে যদি এভরিথিং দিই সেই পেজটি ডিলিট করে দিতে পারবে, এবং নেক্সট বাটন ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে।
যেহেতু বুঝতে পারলাম আমরা এখানে এভরিথিং দিতে পারি, অথবা এভাবে দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে এভাবে করে এটি চলে যাবে। পরে ইনভাইট উইথ ওয়ান অ্যাসেট লেখা আছে, আমরা ইনভাইট চলে গেলে ইনভাইট চলে যাবে। ঠিক আছে, আমি আর ইনভাইট দিলাম না, ইনভাইট দিতে চাইলে ইনভাইট দিতে পারি। তাহলে ইনভাইট চলে যাবে, দিয়ে দিই, সমস্যা নেই। আর এখানে ইনভাইট চলে যাবে, দেখতে পাচ্ছি ইনভাইটেশন সেন্ড। তো এখানে ইনভাইটেশন চলে যাবে, আমি দেখি ইনভাইট ডিলিট করে দিই আপাতত। তো এখানে ইনভাইট ডিলিট করে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু ইনভাইট আমরা ডিলিট করতে পারি। ঠিক আছে, তো আশা করি আমরা কিভাবে ইনভাইট দিতে পারি এটা আমরা দেখে গেলাম। রিফ্রেশ করে এটা চলে যাবে। আমরা ক্লোজ দিলাম, ক্যান্সেল ইনভাইটেশন, ক্যান্সেল ইনভাইটেশন। ওকে, গেল। তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম। তো এখানে আমি আর আমার একটা ফ্রেন্ড নিয়ে এই পেজটি করা হয়েছিল, ওর আর কি মোবাইলের সমস্যা আছে থেকে টু ফ্যাক্টর অন করতে পারেনি। তো এই কারণেই আর কি আমরা একটু সামনে একটু সমস্যা ফিল করব। আহ, এটা আমি আপনাদের দেখাবো, এটার জন্য একটু সমস্যা আমরা ফিল করব। তো এটা আমি একটু পরে দেখাবো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন না থাকলে সমস্যাটা কোথায় হয়। তো তারপরে আমরা পার্টনারে যদি যাই, পার্টনারটা কি আমি আপনাকে বুঝিয়ে দিই। তো ধরেন দারাজ এবং অ্যামাজন, ঠিক আছে, এই দুই কোম্পানি একে অপরের পেজগুলো কি করতে চাই, যে তারা একে অপরে দেখতে চায়, বা তাদের পেজগুলো অ্যাক্সেস করতে চায়। তখন তারা এই পার্টনারের মাধ্যমে কি করতে পারবে, তাদের পেজগুলো তারা অ্যাক্সেস করতে পারবে। ওকে, তো তাদের মনে করেন পাঁচটা পাঁচটা করে পেজ আছে। তো এই পাঁচটা পাঁচটা করে পেজ যদি তাদের থাকে, তাহলে তারা কিভাবে মেনটেন করবে, এই এই যে কোলাবোরেশন হলো, এই পার্টনার্স এর মাধ্যমে তারা কোলাবোরেশন করে থাকে। ঠিক আছে, তো পার্টনার্স এর মাধ্যমে দুটি কোম্পানি একে অপরের সাথে এই অ্যাড গুলো ইউজ করে থাকে। ঠিক আছে, তো নর্মালি আমরা আরেকটি ভাবে বলতে পারি, যদি আপনি কোনো মানুষকে বিজনেস আইডির মাধ্যমে যদি অ্যাড করতে চান, বিজনেস আইডির মাধ্যমে যদি অ্যাড করতে চান, আপনি পার্টনার দিয়ে অ্যাড করতে পারেন। তো আমরা দুইভাবে পার্টনার দিয়ে কাউকে অ্যাড করতে পারি। নয়তো তার যে পেজগুলো আছে সেগুলো তার কাছে চাইবো যে ওই তোর পেজগুলো আমাকে দে। মনে করেন যে দারাজ বলছে এই অ্যামাজনকে যে তোমার পেজগুলো আমাকে দে। ঠিক আছে, কি বলছে, তোমার পেজগুলো আমাকে দে, অথবা বলছে আমার পেজগুলো তুমি নে। ঠিক আছে, এই দুই ভাবে কিন্তু সে কি করতে পারে, এই পার্টনার ফিচারটি ব্যবহার করতে পারে। তাহলে আমরা দেখি আমি কি বলেছি, যে গিভ এ পার্টনার টু ইয়োর অ্যাসেট, বা আস্ক এ পার্টনার টু অ্যাসাইন দেয়ার অ্যাসেট। আশা করি বুঝতে পারছি। এভাবে করে কিন্তু আমরা পার্টনারের কাছ থেকে নয়তো তার পেজগুলো চাইতে পারি, বা আমার পেজগুলো তার কাছে হ্যান্ড ওভার করতে পারি যে তুমি আমার পেজগুলো কন্ট্রোল করো, অথবা আমার পেজগুলো তুমি নাও। তো এই সময় কিন্তু আমাদের পিপলের মধ্যে তাকে বা মেইন অ্যাকাউন্টে কিন্তু অ্যাড থাকা মাঝে মাঝে দরকার পড়ে। তো আমরা কিভাবে করতে পারি আমি দেখিয়ে দিই। মনে করেন গিভ আস্ক এ পার্টনার টু অ্যাসাইন দেয়ার অ্যাসেট, মানে আরেকজনের পেজগুলো আমি কিভাবে চাইতে পারি আমরা একটু দেখি। তো এখানে আমরা গেট স্টার্টের যে দেখতে পাচ্ছি, আমরা গেট স্টার্টে ক্লিক করি। এরপরে তার কন্ট্যাক্ট ইমেল যে আছে, মনে করেন দারাজার ইমেল, দারাজার অ্যামাজনের কথা যে বললাম, অ্যামাজনের মালিক যে আছে তার ইমেলটি নিলেন, এবং তার বিজনেস পোর্টফোলিও আমরা উনি চাইবেন। আর বিজনেস পোর্টফোলিও তো অলরেডি আমরা দেখেছি এই বিজনেস ইনফোর মধ্যে আছে। আর কোন জায়গায় আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আপনাদের চ্যাটটি ওপেন করেছি, সবাই কি এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে? এখানে আমি একটি গোল দাগ করেছি, দেখেন এই জায়গায় কিন্তু বিজনেস পোর্টফোলিও আপনারটা লেখা আছে। তার মানে ওনার বিজনেস পোর্টফোলিও কিন্তু উনিও দেখতে পারবেন। তো ওনার পোর্টফোলিওটা
উনি ওখানে বলতে পারবেন। আবার এখানেও কিন্তু লেখা আছে, ঠিক আছে? তার মানে ওনার পোর্টফোলিওটা উনি আপনাকে বলে দিলে ওনার পোর্টফোলিওর আইডিটা আপনি এখানে লিখে দিতে পারবেন। ওকে, তো তারপরে আপনাদের চ্যাটটি আবার অফ করে দিচ্ছি। এরপরে আমাদের ব্র্যান্ড এর রোল আমরা কি হিসাবে নিতে চাচ্ছি। তো আমাদের নর্মালি রোল কি, আমরা যেহেতু মিডিয়া এজেন্সি হিসাবে নিতে পারি, কিন্তু আমরা ট্রাই করব ব্র্যান্ড অর বিজনেস হিসাবে। কারণ ব্র্যান্ড অর বিজনেস হিসাবে নিলে অনেকগুলো ফিচার আর কি আমাদের জন্য অন থাকে। তারপর আমরা নেক্সট ক্রিয়েট করলে একইভাবে গত একটু আগে যে দেখলাম ওই অ্যাসেট গুলো চুজ করে দেওয়া আর রিভিউ করে পারমিশন দেওয়া, আর কোনো কাজ নেই। তো আমরা একটু আগে যেটা দেখলাম ওই সেম কাজ, এটা আর দেখানোর কিছু নেই। আশা করি আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি পার্টনারটি কি। নর্মালি পার্টনার হিসেবে আপনাকে দেওয়ার হয় না, তাও আমি আপনাকে দেখিয়ে দিলাম। বেশিরভাগ সময় আমাকে ইউজার পিপল হিসাবে আপনাকে একটা ক্লায়েন্টকে অ্যাড করে তারপরে আপনার পেজটি নিতে হবে। তো আমরা পেজেসটি দেখি কিভাবে অ্যাড করা যায়। তো পেজটি আপনি দুইভাবে অ্যাড করতে পারেন। একটা হলো নিজের পেজ অ্যাড করবেন, অথবা অন্যের পেজ অ্যাড করবেন। ওকে, তো অন্যের পেজটা অ্যাড করবেন কিভাবে অথবা নিজের পেজ অ্যাড করবেন কিভাবে, প্রসেস হলো সেম। তো অন্যের পেজ অ্যাড করার জন্য অবশ্যই তাকে পিপল হিসেবে একটু অ্যাড করে নেবেন, তাহলে বেটার হয়। না অ্যাড করলেও আহামরি সমস্যা নেই। ওকে, তো কিভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমারটা একটু গ্রে হয়ে আছে, ওই যে একটু আগে দেখালাম আমার ফ্রেন্ডের ওই টু ওয়ে পারমিশনের জন্য ওকে আমার এটা এখন on হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি। একটা হলো রিকোয়েস্ট টু এ এক্সিস্টিং পেজ, পরে হলো রিকোয়েস্ট টু শেয়ার্ড অ্যান্ড এক্সিস্টিং পেজ। দুইভাবেই আমরা কি করতে পারি, আমরা অ্যাক্সেস নিতে পারি। তো আমরা যদি দেখি, আবার নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, আমরা সেটাও করতে পারি। তো আমরা রিকোয়েস্ট শেয়ার্ড টু এর এক্সেস আমরা আগে দেই। অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ যদি ক্লিক করি, মানে এটা হলো আমার পেজ। যদি আমার পেজ হয় আমরা উপরেটা সিলেক্ট করব, আর যদি এটা অন্যের পেজ হয় তাহলে আমরা এটা সিলেক্ট করব। ঠিক আছে, অন্যের পেজ হলে আমরা এটা সিলেক্ট করব, আর নিজের পেজ হলে আমরা এটা সিলেক্ট করব। তাহলে আমি দেখিয়ে দিই আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। ধরেন আমরা অন্যের পেজ দিয়ে শুরু করি। এখানে আমরা অনেকজন নিজেদের আইডি দিয়েছেন। তো এখান থেকে আমরা যে আইডি আছে সেটা আমরা এখানে অ্যাড করার ট্রাই করি। তাহলে আমরা কোনটা সিলেক্ট করব আপনাদের একটু জিজ্ঞেস করি। এটা নাকি এটা, ওনারা পেজটি যদি আমরা অ্যাড করতে চাই, এটা নাকি এটা? অবশ্যই এটা যে আছে আমরা এটা সিলেক্ট করব। ক্লিয়ার? তাহলে আমরা মেবি ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে এই যে অপশনটি আছে আমরা এটা ক্লিক করছি। ক্লিক করার পরে আমার কাছে কি চাচ্ছে, ফেসবুক নেম অর ইউআরএল। তো ইউআরএলটা মেবি আমরা সবাই জানি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের এই ভাইয়ার যে ইউআরএলটা আছে আমরা এখানে ক্লিক করছি। তারপরে এখানে আমরা ভিউ প্রোফাইল যে আছে ভিউ প্রোফাইলে ক্লিক করব। তাহলে ওনার ইউআরএল যে আছে আমরা দেখতে পাচ্ছি, ইউআরএলটা আমরা কপি করছি। কপি করে এখানে দিলে আমরা দেখতে পারবো, দেখতে পাচ্ছি। তো ইউআরএলটা দিয়ে আমরা অ্যাড করতে পারি। তারপরে কি করব, আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে একইভাবে জাস্ট চুজ অ্যাসেট এভরিথিং নাকি কন্টেন্ট দিয়ে চুজ দিয়ে ডান চলে গেলে কি হবে, সেই পেজে আমার একটি মেইল চলে যাবে যে তোমার পেজটি এ কন্ট্রোল নিতে চায়। সবাই ক্লিয়ার? এভাবে কিন্তু আমরা ক্লায়েন্টের পেজ আমরা অ্যাক্সেস নিব। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। আমরা কিভাবে ক্লিয়ার নিব, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। ওকে, তো যেহেতু আমরা ক্লিয়ার হয়েছি, এখন নিজের পেজ কিভাবে নিব আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন নিজের পেজটা নিচ্ছি। এটা কিন্তু নিজের পেজ, ঠিক আছে? তো নিজের পেজটা নেওয়ার জন্য আমরা কি করব, আমরা নিজের পেজে যাই আগে। এই পেজটি কিন্তু কোনো পেজের সাথে কোনো
পোর্টফোলিওতে অ্যাড নেই, আমরা একটু আগে দেখেছি। তো এখানে কি লিখেছে, ফেসবুক পেজ বা নেম হিসাবে আমরা কিন্তু দিতে পারি। কিন্তু আরেকটি ওয়ে আছে, যে যার ওয়েতে আমরা দিতে পারি, সেটি হলো এর এর আইডি। সবার কিন্তু একটি আইডি আছে, তাই না? পেজেরও কিন্তু একটি আইডি আছে। ওকে, তো পেজের আইডিটা কোথায় আছে আমরা দেখব। আমি এখন দেখিয়ে দিচ্ছি যে পেজের আইডি কোথায় আছে। তো আমরা যদি এখানে দেখি, মেটা বিজনেস সুইটটা আমি দেখতে পাচ্ছি। তো মেটা বিজনেস সুইটে আমরা একটু ক্লিক করব। সবাইকে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট? আগে কিন্তু দেখেননি, এখন দেখতে পারলেন। তো মেটা বিজনেস সুইটে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এই ইউআরএল এর মধ্যে, সবাইকে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, এর আইডি লেখা আছে। যারা মোবাইলে আছেন তাদের জন্য মেবি একটু দেখতে কঠিন লাগছে, একটু জুম করে নেন। ঠিক আছে, আমার তো জুম করা পসিবল না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাসেট আইডি। অন্য জায়গা থেকে অ্যাসেট আইডি বের করা একটু কঠিন, কিন্তু এই যে অ্যাসেট আইডিটা আছে, আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে, এটা ইউআরএল এর মধ্যে লুকিয়ে থাকে। তো আমরা এটা কপি করলাম, এটা আমরা এখানে দিলাম, দেখি তো খুঁজে পাই নাকি। খুঁজে পেয়েছে। অন্য কোনো আইডি না খুঁজে পেলেও এই অ্যাসেট আইডি দিয়ে আপনার পেজ কোথায় না আছে না আছে সে কিন্তু খুঁজে বের করে দিবে। ঠিক আছে, তো আমরা খুঁজে বের করতে পেরেছি। এবং আপনার এই আইডি কিন্তু খুবই ইউনিক একটা আইডি। ঠিক আছে, তারপরে একইভাবে একটু আগে বলেছি, অ্যাক্সেস দেওয়ার পরে রিকোয়েস্ট দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা আর দেখানোর আমাদের দরকার নেই। তো আমরা তাহলে বুঝতে পারছি কিভাবে আমরা পেজের অ্যাক্সেসটি দিব। তো পেজের অ্যাক্সেস যেহেতু বুঝতে পারছি, তো আমরা মেবি মোটামুটি ক্লিয়ার হয়েছি। ওকে, স্যামসাং ভাইয়া বলছে কিছু দেখা যায় না কেন, কিছু দেখা যাবে না। তারপরে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট যে আছে, অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করছি। অ্যাড অ্যাকাউন্টটি দেখি আমরা আজকে সেকেন্ড পার্টে চলে যাব। ঠিক আছে, তো অ্যাড অ্যাকাউন্টটি কি আমি ছোটভাবে বুঝিয়ে দিই। আমাদের গত ক্লাসে আমি ডুয়াল কারেন্সি কার্ড দেখেছিলাম না? ডুয়াল কারেন্সি সম্পর্কে আমি বলেছিলাম কিছুটা। তো ডুয়াল কারেন্সি কার্ডটি কি? যেই কার্ডের মধ্যে আপনার টাকা থাকবে এবং ডলার থাকবে, সেটাই কি আপনার ডুয়াল কারেন্সি কার্ড। যদি আপনার ডুয়াল কারেন্সি কার্ড আপনার দরকার থাকবে, আপনি আপনার পাসপোর্ট নিয়ে আপনার যে কোনো বেসরকারি ব্যাংকে যাবেন, যদি অলরেডি আপনার থাকে সেখান থেকে আপনার ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে দিবে, যার মাধ্যমে আপনি কি করতে পারবেন, একটি অ্যাড রান করতে পারবেন। তো এই অ্যাড অ্যাকাউন্ট কি করে, আপনার টাকা রাখার একটি জায়গা। ওকে, তো এই অ্যাড অ্যাকাউন্ট মানে কি, আপনার যে ডুয়াল কারেন্সি কার্ড আছে সে রেখে দিবে। ঠিক আছে, ওকে বন্ধ করে দিচ্ছি। যেহেতু সবাই বুঝতে পারছেন তাহলেই হলো আর কি। আমি চাচ্ছি যে আজকের ক্লাসটা একটু ভালো মতো বুঝেন। তো আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছি আমরা তিন ভাবে অ্যাড অ্যাকাউন্টটি ইউজ করতে পারি। সেটি হলো, একটি নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করতে পারি। আমার যদি আগে থেকে একটি অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। অথবা মনে করেন আমার ক্লায়েন্টের অলরেডি একটি অ্যাড অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, যদি আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থাকে, তারটা আমরা একটু হাওলাত নিতে পারি। ঠিক আছে, যে স্যার আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে না, ওটা দেন, আমি আপনার একটি আপনার টাকা দিয়ে আমি রান করে দিব। তো অনেকের কিন্তু এটি কোশ্চেন আছে মনের মধ্যে, স্যার আমার তো ডুয়াল কারেন্সি কার্ড নেই, তো সেক্ষেত্রে আমি কি এটি অ্যাড রান করতে পারবো না? আমি তো কাজটা করতে চাই। তো আশা করি আমরা বুঝতে পারছি, আপনার ক্লায়েন্টের যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে, উনি ওনার টাকা দিয়ে উনি ওনার অ্যাডটি রান করবে। আপনি জাস্ট বাকি ইন্টারফেস গুলো করে দিবেন, অ্যাড বানিয়ে দিবেন, অ্যাড গুলো রেডি করে দিবেন। ওনার জাস্ট টাকাটা আপনি ব্যবহার করে দিবেন। আর এটার জন্য যা পরিশ্রম লাগে উনি আপনাকে পেমেন্ট করবে
আপনি সবকিছু বাকিগুলো করে দিবেন। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আপনি এখান থেকে কিভাবে ইনকাম করার একটি সোর্স পাচ্ছেন। ইয়েস বা নো বলেন স্যার, এখান থেকে আমরা বুঝতে পারছি কিছুটা। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। আমরা তাহলে ক্লিয়ার। ওকে, তাহলে আপনাদের চেটটি অফ করে দিই। যদি ক্লায়েন্টের ডুয়াল কারেন্সি কার্ড থাকে, এখন বাংলাদেশি পার্সপেক্টিভে কিন্তু সবার থাকে না, তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটি ডুয়াল কারেন্সি কার্ড নিতে হবে। ঠিক আছে? যদি বাংলাদেশি পার্সপেক্টিভে আপনার ক্লায়েন্টের ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু নিজের একটি ডুয়াল কারেন্সি কার্ড নিতে হবে এবং আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে ধরেন যে $1 120 টাকা, জাস্ট সাপোজ, আর বেশি এখন, ধরেন 120 টাকা বা 130 টাকা ধরলাম এখন আছে। তো আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমি $1, আমি 150 টাকা বা 130 টাকা করে নিই। ওকে, তারপরে আমার এমনি একটা চার্জ আছে। এভাবে করে আপনি আপনার ক্লায়েন্টকে বিষয়গুলো করবেন। ঠিক আছে? ওই যে ভাইয়া বললো 122 টাকা, তো 122 টাকা যদি হয়, 140 টাকা করে ধরবেন যে আমি 130 বা 140 টাকা করে নেই, 130 টাকা করে নিচ্ছি বা 140 টাকা করে নিচ্ছি। পরে আমার নিজের কাজের জন্য একটা চার্জ আমি নিচ্ছি। ঠিক আছে? এভাবে করে আপনি কি করবেন, আপনি বিষয়গুলো হ্যান্ডেল করবেন। আশা করি বুঝতে পারছি। আপনাদের চ্যাটটা ওপেন করি। যদি বাংলাদেশি কোনো আশেপাশে আমরা কোনো মানুষ পাই, অনেক অনেক মানুষ পাই যে নিজের বিজনেসকে উঠাতে চায়। ওকে, হ্যাঁ, বাকিটা অবশ্যই আপনার প্রফিট। আপনার নিজের শ্রমের দাম আছে না, এগুলো সব করছেন ফাও ফাও নাকি? তো এগুলো যে আছে এটা আর কি আমরা নিজের কাজ করছি। ঠিক আছে? আর ক্লায়েন্টকে তো বলা যাবে না যে আপনার এটা প্রফিট। ঠিক আছে? তো এটা বলবেন যে আমি এই কাজটা আর কি নেই। ওকে, না এটা বানাই নিলে হয়ে গেল না। আপনার ক্লায়েন্টের অনুযায়ী তো এটা ছবি বানাতে হবে, পোস্ট করতে হবে, সবার কাছে যাতে যায়, এগুলো এগুলোর জন্য আপনার মেন্টাল কাজ দিতে হয় না? তো এটার জন্য আপনার পারিশ্রমিক লাগবে না? ঠিক আছে? ওইটাই তো বললাম। কা- আহ, কার্ডের জন্য, কার্ডের জন্য ওটা তো আপনার যখন লং টার্ম কাজ করবেন আপনার উঠে যাবে। ঠিক আছে? এটা আপনার ব্যাংকের সাথে জিজ্ঞেস করতে হবে, কোন ব্যাংক, এক ব্যাংক এক এক রকম চার্জ নেয়। ঠিক আছে? কিছু ব্যাংক বেশি, কিছু ব্যাংক কম। ওকে, তো ওটা আপনার চার্জের মধ্যে আর কি পড়ে যাবে। ওটা আমি আপনাকে বললাম। তো আপনি চিন্তা করেন, আপনার যদি ওটা পরে আমি বলি আপনার কত টাকা লাগবে আর কি, আপনি চিন্তা করতে পারছেন না কত টাকা লাগবে, পরে আমরা আসি। তো আমরা যেটা করছিলাম, ধারণাই নেই আপনার। তো আমরা এখানে আসি আর কি। মনে করেন আমরা নিউ অ্যাড অ্যাকাউন্টে যাই। ধরেন অ্যাড অ্যাকাউন্ট নেম, তো ক্লায়েন্টের নেম, ধরেন এখানে আমরা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট নেম, এটা আমরা নিজেদের ইচ্ছা মতো নেম দিব। তারপরে আমরা দূর, এখান থেকে আমরা দেশ দিচ্ছি। এরপরে আমরা এখানে আমাদের ডলারটি দিচ্ছি। ঠিক আছে? যেহেতু ইউএসএ ডলার, ইউএসএ ডলার থাকবে। এরপরে নেম দিচ্ছি, ধরেন আমরা নেম দিচ্ছি যে কোনো নেম, সুদীপ দিচ্ছি, ইট ডাজ নট ম্যাটার, পরেরটা দেখানো লাগবে। তারপরে আমরা নেক্সট পার্সনে যাচ্ছি। নেক্সটে গেলে আমাকে বলবে আমরা কি কাজে এটা ব্যবহার করছি, আমরা কি ক্লায়েন্টের জন্য ব্যবহার করছি নাকি এই পোর্টফোলিওর জন্য ব্যবহার করছি। যদি আমরা নিজেদের জন্য ব্যবহার করতে চাই তাহলে নিজের নিজের জন্য, মানে এই পোর্টফোলিওর জন্য। ধরেন আপনার ক্লায়েন্টের আলাদা একটা পোর্টফোলিও আছে, তাহলে আপনার কি করা লাগবে, আমরা ক্লায়েন্টের পোর্টফোলিওর জন্য কিন্তু এখানে বলে দিতে হবে যে ক্লায়েন্টের পোর্টফোলিও আইডি কি, অথবা ক্লায়েন্ট যদি অলরেডি অ্যাড থাকে এবং ক্লায়েন্ট অ্যাড থাকার পরে যদি তার পোর্টফোলিও থাকে সেটা কিন্তু এখানে আপনাকে বলে দিতে হবে। যদি আপনার না থাকে তাহলে কিন্তু আর সমস্যা নেই। ওকে, তো এখানে মাই বিজনেস দিয়ে আমরা এখানে
মনে করেন একজন ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টকে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনার ডুয়াল কারেন্সি দিয়ে আপনার ক্লায়েন্টের যে বিজনেস পোর্টফোলিও আছে সেটা আপনি রান করবেন। মোমেন ভাইয়া কি বুঝতে পেরেছি? আপনার যে ক্লায়েন্ট আছে তার বিজনেস পোর্টফোলিও আছে সেটা আপনি রান করবেন। তাহলে কার্ডটি কার্ডটি আপনার। ওকে, রান করবেন কার অ্যাড? ক্লায়েন্ট ক্লায়েন্টের অ্যাড কার কার পোর্টফোলিওতে? আপনার ক্লায়েন্টের পোর্টফোলিওতে। ওকে, মেবি বুঝতে পারছি। তখন কিন্তু আপনার ক্লায়েন্টের পোর্টফোলিওর আইডিটা লাগবে। ওকে, তো এখন যদি উনি কানেক্টেড থাকেন তাহলে তো আর ওনার সমস্যা নেই, আমার তো যিনি আছেন তার আর আলাদা পোর্টফোলিও নেই। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছি। এজন্য এখানে আর কি ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। তারপরে আমরা এখানে মাই বিজনেস দিলে নেক্সট ক্লিক করলে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, মানে আরেকটা আমাকে আইডি দিয়ে দিবে। ঠিক আছে, তো আমার যেহেতু ডুয়াল কারেন্সি কার্ড এখন আপাতত নেই, তো আমি এখানে আর কি এটা আর ক্রিয়েট করলাম না। তো মেবি আমরা অনেকটা বুঝতে পারছি। আমি ছোট করে আগাতে চাচ্ছিলাম, সেখানে অনেক ডিটেলস ভাবে আমি বুঝিয়ে দিয়েছি। ওকে, তো আমরা আর এখানে না আগাই। এখানে আমি সবকিছু বোঝাতে গেলে আপনাদের অনেক আম, বলবেন স্যার এখানে আমরা ইয়ে মেন টপিকই আমরা আগাবো না। তো আমাদের এর পরে মেন টপিক কোনটা? অ্যাড ক্যাম্পেইন। ওকে, তো আমরা অ্যাড ক্যাম্পেইন এ কিভাবে যাব সেটি আমরা দেখি। ওয়ান মোমেন্ট। তো অ্যাড ক্যাম্পিং এ যাওয়ার জন্য আমরা দুই ভাবে যেতে পারি। এখানে আমাদের অ্যাড ক্যাম্পিং লেখা থাকে আর কি, অ্যাড ম্যানেজার লেখা আছে, এখান থেকেও আমরা যেতে পারি। মাঝে মাঝে এখানে যেতে চায় না, তো আমরা কি করব, আমরা ইউআরএল এর মাধ্যমে যাব, সেক্ষেত্রে আমাদের ইজি হবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে যাই অ্যাড ক্যাম্পিং বা অ্যাড ক্যাম্পিং ম্যানেজার, ঠিক আছে, তো অ্যাড ক্যাম্পিং বা অ্যাড ক্যাম্পিং ম্যানেজারের কাছে যদি যাই আমরা কোন ইউআরএল ব্যবহার করব? এই যে ক্যাম্প দেখতে পাচ্ছি, adsmanager.facebook.com/admanager, পারলে মুখস্থ করে রাখবো, বা আমার যেভাবে এখানে অলওয়েজ ব্যবহার করতে করতে এখানে থেকে গেছে এভাবেও রাখতে পারি। তো এটা হলো অ্যাডস ম্যানেজার। এটা আমার প্রিভিয়াসটা আমি ডিলিট করে দিই, এটা আমার আপাতত দরকার নেই। তো এটা আমরা ডিলিট করি। তো আমরা এখানে দেখি, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা গ্রাফের মতো। ঠিক আছে, তো এখানে আমরা এটি ক্রিয়েট বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছি ক্রিয়েট। তো এখানে আমরা আম, দেখতে পাচ্ছি এখানে এটা কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইন। তো এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা অকশন একটা রিজার্ভেশন। প্রথমে আমরা বুঝি অকশন আর রিজার্ভেশন বিষয়টি কি। তো অকশন মানে কি? অকশন মানে হলো, মেবি সবাই জানি, নিলামি, না? আপনাদের চ্যাটটি একটু অন করি, মেবি আপনাদের এই জায়গাটা একটু বোঝা দরকার। অকশন মানে কি? অকশন মানে হলো নিলামি। এবং রিজার্ভেশন মানে কি? আগে অকশনটা বুঝি, পরে নিলামি পরেরটা বুঝি। অকশন মানে মানে কি? এটা নিলাম করা। এখন ধরেন আমি আপনাদের এই কোশ্চেনটি করি। ধরেন একজন $5 দিয়ে একটি অ্যাড রান করলো, অকশন দিয়ে অ্যাড রান করলো। ঠিক আছে, আরেকজন ঠিক সেই সময় $6 দিয়ে একটি অ্যাড রান করলো। বলেন তো, এই একটি ভিউয়ার আছে, সে সেই সময় ফেসবুকটি স্ক্রল করছে, তার চোখের সামনে কোন অ্যাডটি আগে আসবে? বলেন তো। তো আমরা মেবি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমাকে একটু, অলরেডি সবাই বুঝতে পারছি যে $6টা কিন্তু আগে আসবে। কেন $6 আগে আসবে? কারণ $6 মান বেশি।
ওকে, তো এটাকে কি বলে, আমরা অকশন বলে থাকি। ঠিক আছে, নিলামে যার দাম বেশি, যে দিবে তার টাকা আগে আসবে। এখন আপনি এটা ধরেন, জাস্ট একটু ইমাজিন করেন। ঠিক আছে, আপনি মোবাইলে স্ক্রল করছেন, হঠাৎ করে একটা সোয়েটার দেখেছেন যে 300 টাকা দিয়ে। ঠিক আছে, সে 300 টাকার সোয়েটার তো হয় না, ধরেন আমরা 300 টাকাটা মগ দেখলাম। ওকে, তো 300 টাকাটা মগ আমরা দেখলাম। তো 300 টাকার মগ দেখে আমার মনে হলো যে 300 টাকার মগটা সুন্দর। আপনি কি করলেন, সেটা কিনে ফেললেন। ঠিক 3 মিনিট পরে সেই সেম মগ আপনি 250 টাকায় আরেকটা পেলেন। ঠিক আছে, তো এটা কি হওয়ার পসিবিলিটি আছে? মেবি হওয়ার পসিবিলিটি কিন্তু আছে, তাই না? সেম মগ। তো বলেন তো কেন 6 ডলার, কেন বলেন তো সেই 300 ডলার, 300 টাকারটা আগে আসলো? কারণ সে কিন্তু বেশি টাকা দিয়ে অ্যাডটা দিয়েছিল। ঠিক আছে, কারণ বেশি টাকা দিয়ে অ্যাডটা দিয়েছিল দেখে তার অ্যাডটি আগে আসছে, এবং তার অ্যাডটি কিন্তু আগে সেল হয়ে গেছে। হ্যাঁ, আমি অফ করে দিচ্ছি ভাইয়া, আমি অ্যাড অফ করে দিচ্ছি, কিন্তু আপনার এই জিনিসটা বোঝা লাগবে যে আগে আসলে যে আগে সেল হওয়ার একটি পসিবিলিটি থাকে। ঠিক আছে, এটা হলো একটা মেন্টাল খেলা। ঠিক আছে, আশা করি আমি বিষয়টা বুঝতে পারছি। এখন এমনও কিন্তু হতে পারে, ঠিক আছে, এমনও হতে পারে যে 6 ডলারটা স্কিপ করে সে পরবর্তীতে 250 ডলারটা কিনলো। এটা ভাগ্য। কিন্তু নর্মালি কি, যে আগে আর কি ক্যাপচার করতে পারে, এটা একটা পসিবিলিটি বা আপার হেড পেয়ে থাকে। তো আমরা অকশন বিষয়টা মেবি বুঝতে পারলাম। ঠিক আছে, তো এরপরে রিজার্ভেশনটা কি? ধরেন আমি একটু পরে চ্যাটটি অফ করে দিচ্ছি, আমাদের আর বেশি কিছু বোঝা লাগবে না। তো রিজার্ভেশনটা কি? ধরেন আপনি একটা হোটেলে বা আপনার ফ্যামিলি নিয়ে খেতে গেছেন। তো ফ্যামিলি নিয়ে খেতে যাওয়ার সময় ধরেন ওই 5 ডলার দিয়েই আপনি একটি টেবিল বুক করেছেন। ঠিক আছে, হঠাৎ করে একটা বড়লোকের ছেলে এসে বলল যে ভাইয়া আমি 6 ডলার দিচ্ছি, এই টেবিল খালি করে দেন। তো বলেন তো আপনাকে কি টেবিলটা খালি করে দিবে? আপনি 5 দিন আগে বুক করে রেখেছিলেন। তো সে কিন্তু কোনো কত বড়ই লোক হোক না কেন, সে কিন্তু নর্মালি খালি করে দিবে না। কেন খালি করে দিবে না? কারণ এটা কিন্তু নর্মালি হয় না। তো এটা কি, এটা কিন্তু রিজার্ভেশন। ঠিক আছে, নর্মালি কিন্তু সে দেয় না। তো অকশন এবং রিজার্ভেশনের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি। অকশনের মধ্যে কি, আপনি কিন্তু জানেন না সেদিন আপনি 5 ডলার যে দিয়েছেন, অপশন হলো যে ঠিক সেই সময়। এবং রিজার্ভেশনে কি, আপনি সেই দিন 5 ডলার দিয়ে আগে থেকে দিয়ে রেখেছেন। এটাও হতে পারে সেদিন আপনি 3 ডলার দিয়েও কিন্তু আপনার অ্যাডটি ফার্স্টের দিকে আসার পসিবিলিটি ছিল, কিন্তু যেহেতু আপনি ফার্স্ট 5 ডলার দিয়ে আগে স্লট বুক করে রেখেছেন, তার মানে আপনারটা সেদিনই সেই জায়গায় আগেই আসবে। ঠিক আছে, তো এটা আমরা বুঝতে পারছি রিজার্ভেশন এবং অকশনের মধ্যে পার্থক্য। ওকে, আমি চ্যাটটি অফ করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা চ্যাটটি এখন অফ করি। এখন আমরা বুঝি রিজার্ভেশন শুধুমাত্র এই দুটেই আছে, এবং অকশনের মধ্যে সবগুলো আছে। তো অকশনের মধ্যে কি কি আছে আমরা বুঝি। মনে করেন আপনি একটি কোম্পানি রান করেছেন এবং আপনি চাচ্ছেন কোম্পানি সম্পর্কে সবাই জানুক, সেলিং আপনার দরকার নেই। আপনি চাচ্ছেন কোম্পানি সম্পর্কে আপনার সম্পর্কে জানুক। ঠিক আছে, সেলিং দরকার নেই। তখন আপনি কি কি টাইপের দিবেন? অ্যাওয়ারনেস টাইপের একটি অ্যাড রান করবেন। ঠিক আছে, তার মানে কি, আপনি চাচ্ছেন রিচ, চাচ্ছেন সবাই যাতে জানে আপনার সম্পর্কে বা ব্র্যান্ড সম্পর্কে জানে এবং ভিডিও ভিউজ জানেন। একইভাবে এক সময় ছিল যে পিচ্চি বাচ্চাদের প্রাইমারি স্কুলে অধ্যয়ন করতে দিত না, তখন কিন্তু অনেক টাইপের অ্যাড দেওয়া হতো যে আপনার ছোট ছোট ছেলে মেয়েদের প্রাইমারি স্কুলে জয়েন করান। তো এইগুলো কি, এগুলো কিন্তু অ্যাওয়ারনেস টাইপের অ্যাড। অথবা আপনি ধরেন যে এখন যে সামনে নির্বাচন টাইপ, নির্বাচন যাচ্ছে, এটাও কি,
এটা কি সেলিং হবে? না, এটাও কিন্তু অ্যাওয়ারনেস টাইপের অ্যাড হবে। তাহলে মানে কি, সবাইকে জানান দেওয়া অ্যাড মানে কি, আমাদের অ্যাওয়ারনেস টাইপের অ্যাড। ওকে, তারপরে ধরেন ট্রাফিক। এখন আপনি চাচ্ছেন যে আপনার অন্য একটি ওয়েবসাইট আছে, ধরেন আপনি দারাজ কোম্পানিতে একটি ডিজিটাল মার্কেটার হিসেবে আছেন। তো আপনার কি দরকার? আপনি কিন্তু এই ফেসবুকে বসে থাকবেন না। আপনি চাচ্ছেন না আপনার ফেসবুকে সেল বাড়ুক, আপনি চাচ্ছেন দারাজে আপনার সেল বাড়ুক। তার মানে দারাজে একটি সুন্দর অ্যাড করবেন, সবাই দারাজে সেই ফেসবুকেই ক্লিক করবে, কিন্তু দারাজে গিয়ে পার্সেল মানে পারচেসটা করবে। তাহলে আপনার কোনটা দরকার? ট্রাফিক, যে এই ক্যাম্পেইনটি আছে সে ওখানে গিয়ে ক্লিক করবে। তার মানে কি হচ্ছে, আপনার লিঙ্কে ক্লিক করবে, অবশ্যই আপনার যে ওয়েবসাইট আছে সেখানে আর কি আসবে। যদি আপনার ইনস্টাগ্রামে ভিউ বাড়াতে চান এটাও করতে পারেন। তো আপনার মেসেঞ্জারে জাস্ট সর্বোচ্চ হাই হ্যালো এগুলো আর কি পড়বে, এবং কলস আসতে পারে। ওকে, তার মানে আমরা যদি অন্য জায়গায় ড্রাইভ করতে চাই তখন আমরা ট্রাফিকে আসব। এখন আপনি চাচ্ছেন যে আমার সেলসও দরকার নাই, আমার কোনো ওয়েবসাইটও দরকার নাই, আমি চাচ্ছি আমার পোস্টে শুধুমাত্র লাইক আসুক, কমেন্ট আসুক, ভিডিও ভিউজ আসুক। ঠিক আছে, তাহলে আমার কোনটা দরকার? তাহলে আমার এঙ্গেজমেন্ট দরকার, যে আমি চাচ্ছি সবাই আমার ভিডিওটা বেশি দেখুক, বেশি কমেন্ট করুক, বেশি শেয়ার করুক। তাহলে আমার এই এঙ্গেজমেন্ট যে অ্যাড আছে তখন আমি এটা দেব। ওকে, এরপরে আমরা যদি লিডসে আসি, লিডসটা কি? সবাই, আমি একটু চ্যাটটি ওপেন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে লিডসটি কি। সবাই মেবি যখন গুগল ফেসবুকে স্ক্রল করেছিলেন তখন একটি লিড আইডি এর ডিজিটাল মার্কেটিং এর একটি অ্যাড পেয়েছিলেন, এবং সেখানে যখন ক্লিক করেছিলেন একটি মেবি ফর্ম পেয়েছিলেন, যার মধ্যে নিজের ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছিলেন। মনে আছে সবার? তো আপনারা যে একটি অ্যাড করেছিলেন বা একটি অ্যাড পেয়েছিলেন, ওটা কোন অ্যাড? ওটা কিন্তু একটি লিডস এর অ্যাড ছিল। ঠিক আছে, তো লিডস এর অ্যাডের মধ্যে কি থাকে? লিডস এর অ্যাডের মধ্যে একটা ইন্টারনেস ফর্ম থাকবে। এবং আপনি কোথায় গিয়েছিলেন? আপনি কিন্তু মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়েছিলেন, এবং আপনার এখানে কি থাকে? ডাইরেক্ট কিন্তু টাকা পয়সার মধ্যে চলে যায়। তো এখানে কনভার্সন থাকবে, এবং মাঝে মাঝে ফোন থাকে। ঠিক আছে, এই কনভার্সন কিন্তু সেই কথাবার্তা না, এই এখানে হলো এর টাকা থেকে টাকা আসবে। ঠিক আছে, এটা হলো কনভার্সন। ওকে, একটা জিনিস একটা জিনিসে কনভার্ট হচ্ছে, এটা হলো কনভার্সন। তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো অ্যাপ প্রমোশন, আমি আপনাদের চ্যাটটি অফ করি। তো কনভার্সন কি? ধরেন অ্যাপ প্রমোশন কি, আপনি একটি অ্যাপ বানিয়েছেন এবং সবাইকে জানাতে চাচ্ছেন, এবং সবাই যাতে অ্যাপ ইনস্টল করে এবং অ্যাপের যে কাজগুলো আছে সেগুলো করে, তাহলে আপনি অ্যাপটি নেবেন। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আজকে আমরা একটু দেখি, আমরা একটি ডিজিটাল মার্কেটিং হোক বা যে কোনো একটি কাজ হোক, বা আমি যে পেজটি রেডি করেছি সেটি হোক, মানে আমরা কি করব, আমরা একটি সেল টাইপের ক্যাম্পেইন করব, যে আমাদের কাজ কি, আমাদের প্রোডাক্ট সেল করা। ঠিক আছে, তো আমাদের কি দরকার? কনভার্সন দরকার। আমরা যা অ্যাড করছি সেগুলোকে আমরা টাকাতে কনভার্ট করতে চাই। ঠিক আছে, এবং আমরা সবগুলোকে মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আর কি কনভার্ট করব, এবং ফোনগুলো আর কি নিচ্ছি। ওকে, তো তারপর আমরা কন্টেন্ট যে বাটন আছে, আমরা কন্টেন্ট বাটনে আগাচ্ছি। তখন আমরা এখানে অনেক জটিল একটা ইন্টারফেস দেখবো। ঠিক আছে, তো বলেন তো এগুলো খুব জটিল মনে হচ্ছে না? দেখেন, এই এত জটিল মনে হচ্ছে স্যার যে কি করব। এখন দেখেন, আমি আপনাকে একটা খুবই ইজি ওয়ে বলি, যাতে আপনার মনে হবে যে এর থেকে আর ইজি ওয়ে আর নেই। ওকে, তো এখানে আমরা তিনটা জায়গা দেখছি। তো এখানে বলে দেখায় বলছি, এইখানে আমি জাস্ট টাকাটা সিলেক্ট করব, আমি কত টাকা দিয়ে অ্যাডটি রান করছি। এই জায়গায় আমি সিলেক্ট করব আমি কয়দিন রান করছি। আর এইখানে আমি সিলেক্ট করব যে আমার অ্যাডটি কেমন হবে, অ্যাডটি কেমন হবে।
আমি আবারও একটু জিজ্ঞেস করি আপনাদের চ্যাটটি ওপেন করে, বলেন তো এখন কি কঠিন লাগছে? দেখেন, এখন চিন্তা করেন যে আসলে কতটা কঠিন। ঠিক আছে, তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি যে কতটা আসলে ইজি। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে কতটা, এত কঠিনটাকে আমি কিভাবে এভাবে করে নিয়ে আসলাম। তো এখন দেখেন, আমি কি বলেছি যে আমরা এটা চাইলে চেঞ্জ করতে পারি বাইং টাইপ এবং সেলস। ওকে, তো আমাদের বাজেটটা কত যেটা বলেছি, ফার্স্টে আমরা সিলেক্ট করবো টাকাটা। তো আমরা ক্যাম্পেইন এর টোটাল বাজেট দিতে পারি বা অ্যাড সেট বাজেট, যে আমাদের যে বাজেট যেটা আছে আমরা এভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আমরা ক্যাম্পেইন এর বাজেটটা আমরা সিলেক্ট করি। তো বাজেটটা আমরা, মানে আমাদের টোটাল টাকাটা কিভাবে সিলেক্ট করব, আমরা টোটাল ডেইলি বাজেট হিসেবে সিলেক্ট করতে পারি, অথবা আমাদের টোটাল যে বাজেট আছে লাইফ টাইম বাজেট সেভাবে সিলেক্ট করতে পারি। ধরেন আমরা ডেইলি বাজেট সিলেক্ট করলাম, ডেইলি আমরা $20 বা $20, ঠিক আছে $20 সিলেক্ট করি। আমরা প্রতিদিন $20 করে সিলেক্ট করব, মনে করেন $20 আমরা মনে মনে ধরে নিলাম, আমরা 5 দিন এই অ্যাডটি রান করব। ঠিক আছে, 5 দিন $20 মানে কত, টোটাল আমরা ধরে রাখি $100 খরচ করব। ওকে, টোটাল আমরা $100 খরচ করব, এটা আমরা ধরে রাখি। ধরো আমরা ডেইলি বাজেট দিতে পারি, অথবা লাইফ টাইম বাজেট আমরা কত তাহলে দিতে পারি, $100। যেভাবেই আপনি দেন সেভাবেই আপনি করতে পারেন। ঠিক আছে, নয়তো লাইফ টাইম বাজেট, নয়তো ডেইলি বাজেট, যেভাবেই আপনি করতে চান। এবং বিট রেঞ্জ কত, আমরা $20 মধ্যে যাতে সর্বোচ্চটা সে খরচ করে। আমরা লাইফ টাইম বাজেট দিয়েও যদি $100 দিই, সে কিন্তু দেখবে যে $100 মধ্যে যখন সর্বোচ্চটা আপনার দেওয়া যাবে সে তখন সর্বোচ্চটা দিবে, আবার সর্বনিম্ন দিবে। তো সবচেয়ে জটিল বিষয় হলো এবি টেস্ট। ঠিক আছে, এই পুরো জায়গায় এই এবি টেস্ট হলো সবচেয়ে জটিল। ওকে, তো এই জায়গাটায় আমি নর্মালি স্কিপ করি, তা আমি ছোট করে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, তো এবি টেস্টের মধ্যে আমরা কত ভাবে টেস্ট করতে চাই দেখেন, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এবি টেস্ট যদি আপনি করেন, আপনার অ্যাড যদি মনে করেন 5 মিনিটে হতো, সেটা কমপক্ষে তখন আপনার 35 বা 45 বা আরো বেশি মিনিট হয়ে যাবে। ঠিক আছে, কারণ তখন এটা টেস্ট হবে। তো আমি এটা বেশি কঠিন করতে চাচ্ছি না, আমি দিতে চাচ্ছি না। তো এটা আপনি ক্রিয়েটিভ নাকি অডিয়েন্স নাকি প্লেসমেন্ট নাকি কাস্টম, কিভাবে আপনি টেস্টি করতে চান আপনি এটি করতে পারেন। ওকে, এটি মনে রাখবেন, যদি আপনি টেস্টটি করেন তাহলে আপনার অ্যাডের কনভার্সন বাড়বে, মানে আপনার এখানে যে টাকাটা ইনভেস্ট করছেন তাতে আপনার ফল ভালো পাবেন। ঠিক আছে, ফল ভালো পাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ যদি করি, ক্রিয়েটিভ করতে পারি, অডিয়েন্সের উপর করতে পারি, অডিয়েন্স কি পছন্দ করে, বা প্লেসমেন্ট এর উপর করতে পারি, যে কোন জায়গায় আমার অ্যাডটি প্লেস হলে বেটার হয়। আবার কাস্টম মানে নিজের ইচ্ছা মতো আমি প্লেস করতে পারি, মানে কোন জায়গায় প্লেস হলে আমার অ্যাডটি বেটার হয়, এভাবে কিন্তু সে আমাকে রেজাল্ট দিবে। ওকে, ক্রিয়েটিভ হলো যে আমি কোন লেখাটা দিলে বেটার হয়, কয়দিনের জন্য অ্যাড রান করব, এবং এটাও কিন্তু আমি সিলেক্ট করতে পারি। সিপিসি মানে কস্ট পার ক্লিক, কস্ট পার রেজাল্ট, বা কস্ট পার 1000, অ্যাকাউন্ট রিচড মানে 1000 পার্সন যে রিচ করবে সেভাবে, কস্ট পার পার্সেস প্রতি পার্সন যে রিচ মানে কিনবে তার উপরে। তো এর অনেক আছে, আমি বললে আপনারা বলবেন স্যার স্যার এটা তো কঠিন হয়ে গেল, আমরা এটা বাদ দিই। ঠিক আছে, না হলে আপনাদের মাথায় বাজ পড়বে। আপাতত আমরা এবি টেস্ট দিই। ঠিক আছে, এবি টেস্ট বাদ দিচ্ছি। আর যারা এবি টেস্ট নিয়ে খুবই ইন্টারেস্টেড হন, ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল আছে। ঠিক আছে, যদি আমি এটা নিয়ে বসি, আপনাদের মাথা একবারে হয়ে যাবে। যদি বলেন আমি এটা নিয়ে বুঝতে পারি, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তো এবি টেস্ট কিন্তু আলাদা একটি অফারিং, আমি এজন্য আর কি এটা একটু আহ, বাদ দিই। ঠিক আছে, যদি বলেন আমি দিতে পারি, এটা সম্পর্কে আমার ধারণা আছে। তারপরে আমি যেটা বললাম, এখানে জাস্ট আমরা টাকা আর কি দেই। ঠিক আছে, আর ডিক্লেয়ার এখানে আমাদের
একটু আগে দেখিয়েছিলাম, মেবি সবার মনে আছে। এটা হলো আমি যদি আমার অ্যাডটি কোনো ক্রেডিট কার্ড, লং টার্ম ফাইন্যান্স, তো আমি এটা বলছি কিন্তু এবি টেস্টটা কিন্তু যদি আপনি করেন অ্যাড ভালো পারফর্ম করবে, ঠিক আছে? কিন্তু করাটা একটু টাফ আর কি আপনার। ফার্স্ট টাইম তো যখন একটু কয়েকটা অ্যাড রান করবেন তখন আপনার মনে হবে যে এবি টেস্ট করা আর কি বেটার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা ক্রেডিট কার্ড দেই বা ফাইন্যান্সিয়াল টাইপের অ্যাড দিই তখন আমরা এটা অ্যাড দিব। যদি আমরা নিয়োগ টাইপের দিই তখন আমরা এটা দিব। যদি আমরা রিয়েল এস্টেট টাইপের দিই তাহলে আমরা এটা দিব। এবং সোশ্যাল ইস্যু টাইপের দিই তখন আমরা এটা দিব। ওকে, তো আমরা যে টাইপের দিতে পারি আমরা এই টাইপের দিই। ওকে, তো সোশ্যাল অ্যাড ক্যাটেগরি বিষয়টা আমরা বুঝতে পারছি। তো আমাদের কিন্তু একটাও নেই, গত ক্লাসে দিয়েছি। তো এখানে আমি কি বলেছি সবার মনে আছে? এটা হলো আমার ডিউরেশন। সেকেন্ডটা কি? ডিউরেশন। তাহলে আমরা দেখি, এখানে আর কিচ্ছু নেই। কিছু নেই বলতে অনেক কিছু আছে, কিন্তু আমি বলছি কিছু নেই আর কি। তো আমরা এখানে, ও এখানে আমি নাম দেইনি, এখানে একটা নাম দিব। ধরেন আমরা নাম দেই, তো এখানে আমরা একটা নাম দিই কাজল। আমরা যে কোনো একটা নাম দিতে পারি, এখানে নাম দিই কাজল। পরে এখানে একটা নাম দেই, নাম দিই এখানে নাদিয়া। একটা নাম একটা দিলেই হয়। তো এখানে আমাদের লোকেশনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো মনে করেন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের মেসেজে আসবে, তাই আমরা মেসেজ সিলেক্ট করেছি। আপনি যদি অন্য কোনো অপশন সিলেক্ট যদি করা যায় না, আমরা যদি চাই যে ওয়েবসাইটে আর কি যাবে, তাহলে এখানে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে, ওয়েবসাইট কিন্তু তখন দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে চাচ্ছি আমাদের মেসেজে আসুক উম, আমাদের আহ, অন্য কোনো ফেসবুক পেজ যদি সিলেক্ট করতে চাই আমরা কিন্তু এখানে ফেসবুকটি দিয়ে দিব, ঠিক আছে? তো এখানে আমাদের ফেসবুকটি দিতে হবে এবং এখানে আমাদের মোবাইল নাম্বার থাকলে এগুলো আমরা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমাদের অ্যাড কনভার্সনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের অ্যাডটি কি হবে, আমাদের অ্যাডটি কি টাইপ, আমার গোল কি হবে? গোলটি কিন্তু আমরা চাচ্ছি সর্বাধিক কনভার্সন, ঠিক আছে? যদি আপনি অ্যাডটি চাচ্ছেন, কনভার্সন মানে কি মনে আছে? যে টাকায় যাতে টাকা আর কি আসে, ঠিক আছে? এটা কিন্তু কনভার্সন। এখন আপনি চাচ্ছেন যে না, আমি চাচ্ছি ক্লিক আসুক, তাহলে আপনি এটা দিবেন। এখন আপনি চাচ্ছেন যে মানুষের কাছে বেশি যাক, তাহলে রিচ দিবেন। আর যদি আপনি চান যে মানুষ যাতে দেখে, তাহলে এটা দিবেন। তো আপনার রিচ গোল কিন্তু এক একজনের এক এক রকম হতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে চেঞ্জ করবেন। ওকে, তারপরে অ্যাড স্ট্র্যাটেজি যদি দেখি, যেটা আমরা একটু আগে বলেছি অ্যাড শিডিউলিং, তো এখানে কিন্তু আমরা আমাদের ডেটটা ফিক্স করে দিব। তো আমাদের ডেটটা কত? মনে করেন আমরা 11 তারিখ থেকে 1, 11, 12, 13, 14, 15 আমরা 15 তারিখ পর্যন্ত আমরা 5 দিন হয়ে যায়, তো 5 দিন আমরা অ্যাডটি রান করছি, ঠিক আছে? আমাদের এখানে আর ওরকম কাজ নেই। পরে হলো আমাদের অডিয়েন্সটা। অডিয়েন্সটা নিয়ে আমরা অলরেডি অনেক আলোচনা করেছি গত ক্লাসে, ঠিক আছে? এটা নিয়ে আমি বেশি কিছু ঘুরাবো না। আমরা একটু অডিয়েন্সটা জাস্ট একটু দেখি কি কি আছে ওখানে। গত ক্লাসে যা ছিল হুবহু সেম জিনিস, ঠিক আছে? এটাই সব ইম্পর্টেন্ট জিনিস, আবার এখন অত বেশি ইম্পর্টেন্ট না। জাস্ট একটু দেখিয়ে দিলেই হয়। এখন কিন্তু ফেসবুক অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে গেছে। যদি আপনার অ্যাডটি খুব ভালো থাকে, অ্যাডের ছবি এবং ভিডিও এবং রিলস, ভিডিওর পোস্টগুলো যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাডটি নর্মালি পারফর্ম ভালো করবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে যাই ব্রাউজে যাই, আমরা যদি কান্ট্রিসে দেখি, আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারবো। আমরা এখানে ক্লিক করি, বাংলাদেশে সিলেক্ট করেছি, বাংলাদেশ অলরেডি আছে। ধরেন আমি বাংলাদেশ সিলেক্ট করতে চাই না, আমি চাচ্ছি যে এখানে শুধুমাত্র ঢাকাটা আসুক। তো এখান থেকে আমি ঢাকাটা শুধুমাত্র ইনক্লুড করলাম। ওকে,
তো এভাবে করে আমরা কিন্তু একটি নির্দিষ্ট জায়গা আমরা সিলেক্ট করতে পারি যেখানে আমার আসে। যদি আমি এখান থেকে চাই ঢাকা আর শুধুমাত্র পঞ্চগড়, এখানে আর কি আসবে। তো এভাবে করে কিন্তু আমি আলাদা আলাদা করেও সিলেক্ট করতে পারি। ঠিক আছে। তো আমি আশা করি বুঝতে পারছি, আমরা যদি আলাদা আলাদা চাই আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি, আমরা যেভাবে চাই সেভাবে সিলেক্ট করতে পারি। ওকে। তারপর অডিয়েন্স, আমরা এখানে শো সেটিংসে যাই, এখানে আমরা এইচটি সিলেক্ট করতে পারি এবং জেন্ডার থেকে লিমিটেড টার্গেটিং করতে পারি। একটা কথা আমরা একটু আমি অ্যাড করে দিই, আমাদের ন্যারো টার্গেটিং এর এখন আর দরকার পড়ে না। ন্যারো টার্গেটিং বলতে একবারে এক্সক্লুডিং টার্গেটিং, অত বড় এক্সক্লুডিং মানে অত ছোট ছোট করে টার্গেটিং করা দরকার নেই, জাস্ট মোটামুটি একটা টার্গেটিং করলেই কিন্তু আমাদের এআই দেখে ফেলে যে আমরা কিসের টার্গেটিং করছি। তো আমরা যদি এখানে আসি, এরপরে এখানে দেখতে পাচ্ছি এখানে ব্রাউজ লেখা আছে, তো আমরা এখানে ব্রাউজে ক্লিক করব। গত ক্লাসে যে দেখেছি এটা নিয়ে আমি বেশি ডিটেলস আলোচনা করছি না। তো ডেমোগ্রাফি অলরেডি মনে আছে সবার। তারপরে ইন্টারেস্ট মনে আছে। তো এইভাবে কিন্তু আমরা এগুলো দিতে পারি। ঠিক আছে। আমার অ্যাডটি কার জন্য দরকার এটা আমরা এখানে অ্যাড করতে পারি। এরপরে জাস্ট যদি আমরা এখানে অ্যাড ট্রান্সপারেন্সি স্টার্ট ভেরিফিকেশন করতে চাই করতে পারি। এরপরে এখানে আমাদের ওরকম কাজ নিয়ে আর কি, প্লেসমেন্ট আমরা কোথায় প্লেসমেন্ট করতে চাই আমরা করতে চাইলে করব, না করতে চাইলে করব না। ঠিক আছে। তো এরপরে নিউ অ্যাডস, লাস্টেরটা আমরা এখানে যেটা আছে আমরা একটা দিয়ে দিই, আমরা একটা নাম দিয়ে দিই, যেমন মনে করেন জাকির ভাইয়া, একটা নাম দিলেই হবে। তো আমরা এখানে লাস্ট একজনের নাম দিলাম। তো এখানে আমাদের লাস্টে আমি বলেছিলাম এখানে আমরা জাস্ট পোস্টটা ক্রিয়েট করব। ওকে। তো পোস্টটি যদি আমরা ক্রিয়েট করতে চাই, আমরা এখানে ফেসবুক পেজটি সিলেক্ট করছি এবং এখানে আমরা একটি পোস্ট আমরা ক্রিয়েট করব। এখন বলেন আমরা কি নিউ পোস্ট ক্রিয়েট করব নাকি আমরা আমাদের এক্সিস্টিং অ্যাডটাই দিয়ে দিব? কি চাচ্ছেন, এক্সিস্টিং অ্যাড নাকি নিউ অ্যাড? তো সাবিনা ইয়াসমিন আপু বলছেন নিউ। ওকে, বেশিরভাগই বলছেন নিউ অ্যাড। ঠিক আছে, ছবি আমি আগে থেকে দিচ্ছি, ছবি আর বানাচ্ছি না, আমরা নিউ এটি অ্যাড আমরা করি। তো আমরা এখানে ম্যানুয়াল যে আছে ম্যানুয়াল থাকবে, সিলেক্ট ইমেজটাই থাকবে। এরপরে সেট আপ ক্রিয়েটিভ দেখতে পাচ্ছি, সেট আপ ক্রিয়েটিভ থেকে আমরা ইমেজ অ্যাড দিচ্ছি। তাও যেহেতু এক আপু বলছে আগেরটা, যদি আমরা আগেরটা দিতে চাই আমরা এই যে ইউজ ফেসবুক অ্যাড থেকে আমরা ক্রিয়েট অ্যাড থেকে চেঞ্জ করে আমরা ইউজ এক্সিস্টিং পোস্টটাও দিতে পারি। তার মানে ইউজ এক্সিস্টিং পোস্ট দিলে আগের অ্যাডটা আমরা পেইডের জন্য আগাতে পারি। ঠিক আছে। যেহেতু সবাই বেশিরভাগই ক্রিয়েট অ্যাড দিতে চাচ্ছে আমি সেটা দিচ্ছি। যদি আমরা আগের অ্যাডটা দিতে চাই ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে আগের অ্যাডটা আমরা অ্যাডস মার্কেটিং এর জন্য, অ্যাডস ক্যাম্পিং এর জন্য দিতে পারি। ঠিক আছে। তো আমরা এখন আমাদের পোস্ট যেটা আছে ক্রিয়েট পোস্ট কোথায় গেল, হ্যাঁ, সেটা ক্রিয়েটিভ থেকে আমরা ইমেজ অ্যাড দিতে পারি আবার ভিডিও অ্যাড দিতে পারি। তো ইমেজ অ্যাড দিচ্ছি, এখান থেকে আমার অলরেডি ছবিগুলো রেডি করা আছে, আমরা যে কোনো একটা ছবি দিই, তাহলে আমাদের আবার ক্যানভা থেকে ছবি রেডি করা লাগবে না। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করি। তো এখানে আমার ছবি যেহেতু অলরেডি রেডি করা আছে দেখতে পাচ্ছি, এটা আমরা কিন্তু বানাতে পারি। ঠিক আছে, ইজি। তো ক্যানভাতে গেলে আমার সময় লাগতো, তো এখান থেকে আমি অলরেডি বানিয়ে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমাদের টেক্সট লাগবে একটা। তো আমরা একটু চ্যাট জিপিটির কাছ থেকে একটু হেল্প নেই যে কিভাবে আমরা একটি ভালো টেক্সট নিতে পারি। তো আমার কয়টা প্রাইমারি টেক্সট লাগবে দেখতে পাচ্ছি, 5টা প্রাইমারি টেক্সট লাগবে এবং হেডলাইন আমরা কয়েকটা হেডলাইন নিলে বেটার, কয়েকটা হেডলাইন নিলে বেটার এবং একটি সুন্দর ডেসক্রিপশন নিলে বেটার। তো আমরা একটা কাজ করি, আমরা কি ফেসবুকে যাই,
ফেসবুক থেকে আমরা কোনটা নিচ্ছি এটার, এটা না। তো আমরা এখান থেকে আমাদের পেজ এ গিয়ে আগে আমাদের পোস্টের লেখাগুলো নিয়ে আসি। কত দিয়েছি এখানে? ওকে, তাহলে এটা আগেরটা তো। ওয়ান মোমেন্ট, লেখাটা নিতে হবে। ওকে, আমরা কপি করলাম, এখন চ্যাট জিপিটির কাছে যাব। এটা আমরা এখানে দিলাম, ঠিক আছে। তো এখন এটাকে আমরা কিভাবে রেডি করব? তো আমরা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা এখানে দিব যে, আমি বাংলা লিখে দিচ্ছি যাতে আমাদের জন্য ইজি হয়। আমার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর জন্য এসইও আর এইও অপটিমাইজড কয়টা? 5টা প্রাইমারি টেক্সট, 5টা প্রাইমারি টেক্সট, কয়েকটা হেডলাইন আর ডেসক্রিপশন লিখে দাও। কয়েকটা হেডলাইন আর ডেসক্রিপশন 2026-এর জন্য বানিয়ে দাও উইথ হ্যাশট্যাগস। ঠিক আছে, এভাবে করে আমরা দিয়ে দিলাম। ধর- এখন দেখেন, প্রথমটা আমারে দিল। তো আমরা কি করছি, এটা কপি করি। প্রথম প্রাইমারি টেক্সট আর হ্যাশট্যাগটা আমরা কপি করছি। আহ, এগুলো কি খুব কঠিন লাগছে নাকি বলবেন যে স্যার একটু বেশি কঠিন লাগছে? সেকেন্ডটি, একটু আগে অনেক কঠিন লাগছিল বলছিলেন, এখন কি আসলে সেরকম কঠিন লাগছে মনে হয়? এটা পরবর্তীতে জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এটা তো আমার নিজের হাতে করা, পরবর্তীতে যখন একটু নিজে প্র্যাকটিস করবেন, আমি যেটা বললাম, যতটা নিজেরা একটু প্র্যাকটিস করবেন তত বেটার আপনার রেজাল্ট আসবে আর কি, ঠিক আছে। তো একটু প্র্যাকটিস করলে তখন আর কি হবে। তো এখানে আর কি বাংলা পারছেন না এমন না, ঠিক আছে, বাংলা দিয়েও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। আপনি যে কোনো, এখন আপনি যে ডিজিটাল মার্কেটার হন, ডিজিটাল মার্কেটিং দিয়েও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। আমি এখানে শুধু শুধু অ্যাড করিনি, আপনারা নিজেরা কিন্তু করতে পারবেন না ডিজিটাল মার্কেটিং দিয়ে? আশা করি করতে পারবেন। তো এখানে হেডলাইন আমাকে দিতে বলছে, তো আমি এখানে হেডলাইন দেই। আরেকটা দিই।
আমরা কেন দুইটা দুই রকম দিচ্ছি আমরা কি কিছুটা বুঝতে পারছি? যাতে একটা না হলে আরেকটা দেখাবে। ঠিক আছে, মাঝে মাঝে দেখবেন একটা অ্যাড দুই তিন ভাবে দেখায়, সেটাই কিন্তু আপনার এখান থেকে আমরা চয়েস করে দিচ্ছি। ঠিক আছে, আর দরকার নেই, আমরা এটা বাদ দিই। তারপর ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশনটা আমরা ওখান থেকে দিয়ে দিই। ডেসক্রিপশন বেশি ছোট হয়ে গেছে, ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশনটা একটু বেশি ছোট হয়ে গেছে। তো ও এটা লিখে দিয়েছে, আর একটু ছোট করে দিচ্ছে। ঠিক আছে, আমরা এটা দিই। ঠিক আছে, তো আমরা এভাবে করে একটা দিলাম। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এরপরে আমরা এখানে ডান বাটনে ক্লিক করলাম। আমাদের কিন্তু অ্যাড রেডি হয়ে গেছে। এখন যদি পাবলিশে ক্লিক করি, আমার কাছ থেকে কিন্তু টাকা কেটে নিবে। বুঝতে পারছি, মানে আমার কাছ থেকে $100 কেটে নিবে। তো আমি এখানে কিন্তু টাকা আমি কাটবো না, তাই আমি এখানে ব্যাক বাটনে, সরি, এখানে আমি ক্লোজ বাটনে ক্লিক করব, ক্লোজ। ঠিক আছে, এবং ক্লোজ বাটনে ক্লিক করছি। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে এখানে আমরা কিভাবে দেখতে পাচ্ছি যে কি আর কি হচ্ছে। তো কত অ্যামাউন্ট স্পেন্ড করলে কত মানুষ অ্যাড এর কাছে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং ধরেন কোনো একটি অ্যাড যদি ভালো কাজ না করে, তাহলে কিন্তু সেটা আমরা বাদ দিতে পারি। আবার যদি ভালো অ্যাড এর কাজের জন্য ভালো মানুষের কাছে মানুষ দেখছে, ভালো রিচ হচ্ছে, সেটাতে আমরা আরো কি করতে পারি, আরো বেশি আমরা টাকা অ্যামাউন্ট স্পেন্ডের মাধ্যমে সেটা আমরা আরো বেশি বেশি দিন চালাতে পারি। তো বলেন আমরা কি বুঝতে পারছি? যদি আমরা বুঝতে পারি, নেক্সট ক্লাসে আমরা কিন্তু নতুন টপিকে যাব। ঠিক আছে, নেক্সট ক্লাসের নতুন টপিক, সেটার নাম হলো পিন্টারেস্ট। ওকে, আমরা নতুন টপিক পিন্টারেস্ট। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আপাতত আপাতত আমাকে বলতে পারেন, স্যার এই বিষয়টি আমি বুঝতে পারিনি। যদি আজকে পারি আমি বুঝিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় স্যার নেক্সট ক্লাসে আমি ভিডিও দেখে বুঝবো, সেটাও আপনি করতে পারেন। ওকে, তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনি, ওকে, আমাদের কয়েকজন হ্যান্ড রেজ করেছেন, একটু হ্যান্ড রেজ করেন, তাহলে আমি আপনাদের কোশ্চেন গুলো নিতে পারি। হ্যাঁ, আক্তার আপু বলেন। আবারও আনমিউট করেছি আপনাকে। লেকচার শিট তো আপু, এগুলো তো লেকচার শিট এরকম হয় না ইউজার ভাইয়া। আমি জাস্ট যেটা আপনাদের দেখাই, এটা জাস্ট আমি আমার কথা বলতে, আমি যেটা বলতে পারি সেটা আপনাদের দেখে নিলে ইজি হয়, এজন্য আমি লিখে দিই। ঠিক আছে, হ্যাঁ, আক্তার আপু বলেন। ভাইয়া আমার হচ্ছে যে পোস্টের জন্য যে ক্যানভা একটা সাইজ বলছেন না, যে 940x788, হ্যাঁ, 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 ওইটা দিয়ে আমি কয়েকটা ফটো ক্রিয়েট করছি, করার পরে আমি ওই ফেসবুকে পোস্ট করতে গেলে পোস্ট হচ্ছে না। কিন্তু শেয়ার করেন, আমি একটু দেখি কি সমস্যা হচ্ছে।
আর যাতে প্রবলেম নেই তারা চলে যেতে পারেন। আমি এই যে কয়েকটা ফটো ক্রিয়েট করার পরে আমি এখানে হুম হুম হুম, তো ভালো মতোই আছে আপনি এখানে জাস্ট ক্লিক করেন আপু, ফটোসে ক্লিক করেন। অলরেডি তো আমি দেখতে পারছি, ফটোসে ক্লিক করেন আপু, ফটো অ্যান্ড ভিডিও ওই যে নিচে। হ্যাঁ, এটা এটা ক্লোজ করেন আপু। একটা কাজ করতে পারেন, না হলে আপনি এখান থেকে বাদ দিয়ে, এখান থেকে যদি বেশি সমস্যা হয় আপু, আপনি ফেসবুক অ্যাপ দিয়ে একটু দিয়ে দেখেন। যদি ফেসবুক এ বেশি কষ্ট হয়, আপনি ফেসবুক অ্যাপ দিয়ে দেখেন হয় নাকি। কিন্তু এটা দিয়ে তো অ্যাপ হওয়ার দিয়ে কথা। অ্যাপ দিয়ে তো দেখছি, তারপরে এভাবেও দেখছি, মানে হয় না। আমি এই যে এখানে একটা, এটা লাস্টে এই যে এই ফটোটা, এটা আমি নিজে থেকে একটা সাইজ দিয়ে যেমন করে দিছি, না না, ইমেজ। এখানে তো এখানে দেখতে পাচ্ছি, দাঁড়ান দেখি দেখি দেখি। ইয়োর ফাইল, কি লিখছে আপু দেখি তো, ইয়োর ফাইল ক্যান নট বি আপলোডেড। ঠিক আছে, ক্লোজ করেন আপু, ক্লোজ করেন। এখন এইরকম নেন হচ্ছে। নেন 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 আপু, আবার একটা আপলোড দেন, অন্য একটা ছবি আপলোড দেন তো আপু। সেম হচ্ছে, এরকম হচ্ছে বারবার। এরকম আমি কখনো দেখিনি আর কি। আপু একটা কাজ করেন, এই পেজটা ডিলিট করেন। ঠিক আছে, আপনার কি ফেসবুক পেজে সমস্যা হচ্ছে, মানে ফেসবুক এমনি অ্যাকাউন্টে সমস্যা হয় নাকি দেখেন তো আপু। অ্যাকাউন্ট বলতে আমি তো নতুন, একদম বুঝতে পারতেছি না ওই কিছু। উপরে দেখেন, উপরে যে আপনার অ্যাকাউন্ট, নর্মাল অ্যাকাউন্ট আছে না আপু, হ্যাঁ, অ্যাকাউন্টে সুইচ করেন। হ্যাঁ, এখন আপনার এফ এ ক্লিক করেন আপু, বাম সাইডে এফ এ, মানে আপনার হোমে যান। তারপর প্রোফাইলে যান। ও ঠিক আছে, প্রোফাইলে যাওয়ার দরকার নেই, এখান থেকে আপনি একটা ছবি দেন, ওই দেখেন উপরেই আছে। এখানে একটা ছবি আপনি আপলোড করেন আপু, জাস্ট একদিন আগে মনে হয় করেছেন, এই 6 দিন আগে একটা ছবি আপলোড করেন, ওই ছবিটাই আপলোড করেন, যেটা আর কি আপলোড করতে চেয়েছিলেন, এটাই দেন। ওকে, তাহলে আপু এখানে সমস্যা নেই, এই পেজটায় আপনি ডিলিট করেন। ওই পেজটা ডিলিট করে আপু, ডিলিট করতে পারবেন না, ওই পেজটা ডিলিট করেন। হ্যাঁ, ওই পেজটা ডিলিট করে আরেকটা ক্রিয়েট করে দেখেন। ঠিক মানে আছে, ও- ওই পেজটা ডিলিট করে তারপরে নতুন করে আবার এই আইডি দিয়ে পেজ খুলবো? হ্যাঁ পেজ খুলে দেখেন, তারপরে যদি সেম সমস্যা হয় তারপরে দেখি আপু কি করা যায়। ঠিক আছে। জি ভাইয়া। আর ভাইয়া আমার হচ্ছে যে ডুয়েল ফেন্সি কার্ডের কথা বলছেন, ওইটা আমি ঠিক বুঝি নাই, মানে এটিএম কার্ড যেটা, ওটার কথা বলছেন না? না না, যে আমাদের কার্ড হলো দুইটা আছে, একটা ডেবিট আর একটা হলো আপনার ডুয়াল কারেন্সি কার্ড। ঠিক আছে আপু, একটা হলো ডেবিট, একটা ক্রেডিট। কিন্তু ডেবিট ক্রেডিটেরও কিন্তু আপনার একটা হলো, আপনার শুধুমাত্র আমাদের বাংলাদেশি যে ডেবিট কার্ডগুলো আছে, এগুলো কিন্তু আপনার শুধুমাত্র বাংলাদেশি টাকা রাখা যায়। ঠিক আছে, বাংলাদেশি যে ডেবিট গুলো আছে। কিন্তু আমি হ্যাঁ। যে কার্ডের কথা বলেছি, এখানে আপনার বাংলাদেশি টাকাও থাকবে, আবার ডলারও থাকবে। আমি কি আপু বুঝতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম, কিন্তু এটা মানে কোন ব্যাংকে কেমন করে ওই কার্ডটা তৈরি করতে হয় আমার যদি একটু বলতেন। হ্যাঁ আপু, আমি যেটা বলেছি, আপনার এই কার্ডটি নেওয়ার জন্য আপনার পাসপোর্ট দরকার। তারা আপনার পাসপোর্টের মধ্যে লিখে দিবে যে আপনি এত ডলার ক্যারি করছেন।
আমার নিজের একটা পাসপোর্ট থাকতে হবে ওটার জন্য। জি আপু। তারপর আপনি যে প্রাইভেট ব্যাংকে আছেন সেই ব্যাংকে গেলেই আপনাকে দিয়ে দিবে। জি ভাইয়া, ওকে। বুঝতে পারছি। ওকে ঠিক জি। আছে তাহলে আপনাকে মিউট হ্যাঁ, করে দিই। হ্যাঁ, ঠিক আর আছে। আপনি পেজ রিলেট করে দেখেন, যদি সমস্যা সলভ না হয় তাহলে আমি আপনারটা নিয়ে আমি স্টাডি করব। মানে এ পর্যন্ত আমি দেখিনি এরকম সমস্যা হইতে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আগে আমরা মাথা ব্যথা হলে মাথাটা কেটে দেখি, তারপরে যদি মাথা কেটে না সলভ হয় তখন আমরা মাথাটাকে সার্জারি করব। ঠিক আছে আপু। জি ভাইয়া। ওকে ঠিক আছে, আপুকে আমি মিউট করে দিলাম এবং ইয়ে করে দিলাম। তো আমরা নেক্সটে দেখি। হ্যাঁ, ফেরদৌসী আপু বলেন। জান্নাতুল ফেরদৌসী আপু আনমিউট করেছি। জান্নাতুল ফেরদৌসী আপু, হ্যাঁ বলেন। স্যার জি। স্যার আমার হয়েছে আমার হলো এই টাইমে ভার্সিটি থাকে জি আপু। আম, 6টা থেকে 10টা পর্যন্ত। আমি হয়েছে টাইমটা চেঞ্জ করতে চাচ্ছি, কিভাবে করতে পারি? কোন টাইমে নিতে যাচ্ছেন সেটা আগে শুনে নেই, তারপরে আমি বলি। আমি স্যার আহ, এই ডে চেঞ্জ করতে চাচ্ছি। আমার সোম মঙ্গল বুধ এই 3 দিন ক্লাস থাকে, রাত 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে রাত ঠিক 10টা আছে ঠিক আছে, পর্যন্ত। তাহলে আমি বলি আপু। এখন